अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন, আমি আপনাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্যে আজকে বাংলার মানুষ শারীরিকভাবে অনেকে ভালো আছে, কিন্তু মনের দিকটা কিন্তু ভালো নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এ কোরআনের মাহফিলে যখন বসবেন তখন আল্লাহ তাআলা কিছুটা সময় আপনাদের মনটাও ভালো করে দিবে। এটা কোরআনেরই কথা, বলেন সুবহানাল্লাহ। তো যে আল্লাহ তাআলা, মাইকের সাউন্ডটা ক্লিয়ার করেন যেন সকলে বুঝতে পারে, যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? আমার কথা কি সকলে শুনতেছেন? তাহলে সকলে এক বাক্যে বলেন, খুশি না বেজার? জবান খুলে সমস্বরে সকলে আমরা বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই প্রশ্ন অনেক মাহফিলে আমি করে থাকি। অনেকে হয়তো বলবেন, হুজুর আল্লাহর প্রশংসা করা আবার কেন, কি মন চাই তাই করি, মন চাই প্রশংসা করি, তা করলে হবে না। আল্লাহর প্রশংসা করার বহু কারণ আছে, আছে না নাই? তার মধ্যে এক নম্বর কারণ যে আল্লাহ তাআলা দয়া করে রহম করে
আমাদেরকে মুসলমানদের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? কথা বলেন। এই দুনিয়াতে যে আমরা এসেছি, আমরা যখন মরে যাই তখন কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার কাছ থেকে এসেছি আবার তার কাছে গেলাম, এ কথা বলি কি বলি না? তাহলে দুনিয়াতে কে পাঠাইছেন আমাদের? কথা বলে না। কথা বললে আল্লাহ শব্দটা যদি উচ্চারণ করে আপনি বলেন, সওয়াব হবে না পাপ হবে? কারণ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় আল্লাহ আল্লাহ উচ্চারণ করে করে যদি মারা যায়, শুধুমাত্র আল্লাহ উচ্চারণ করার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে এটা কি মরার সময় এমনি মুখে আসবে? জীবিত অবস্থার একটা চর্চা থাকা লাগবে, চর্চা থাকা লাগবে। এই জন্যে আল্লাহ বলতে আমরা মুখ বন্ধ রাখবো না। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন, ইচ্ছা করলে হিন্দুদের ঘরেও আল্লাহ পাঠাবার পারতেন, পারতো না? কি কোন পারতো কি পারতো না? আমরা হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলবো না, হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা আমরা বলবো না। যদি আল্লাহ বলে সেটা আমি আপনাদের শুনিয়ে দেব, ঠিক কিনা বলেন? ঠিক না? কারণ আল্লাহ কোরআনে কি বলেছেন? অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইয়াকবালা মিনহু। আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, এইটা কখনো কবুল করা হবে না। এই কথার দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নাই। জোরে কোন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম। যতগুলো ধর্ম ইসলাম ছাড়া দুনিয়াতে আছে, এগুলো ধর্ম আল্লাহর না, এগুলো ধর্ম হলো মানুষের বানানো ধর্ম। জোরে কোন, কি ধর্ম? হ্যাঁ, বানানো ধর্ম। তো আমরা কি কোনো বানানো ধর্মে আছি? আমরা কি কোনো বানানো ধর্মে আছি? আমরা আছি কার ধর্মে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আর সেই ইসলামে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমান হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ খান। জন্মসূত্রে আমরা মুসলমান। এই যে জন্মসূত্রে মুসলমান হলাম, এটা কার ইচ্ছায়? এই জন্য আল্লাহ আমাদের জন্য কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদের জন্য দেখেন আল্লাহ কত দরদ। যাদেরকে জন্মসূত্রে আল্লাহ মুসলমান বানালেন, তাদেরকে আল্লাহ কত দয়া করেন দেখছেন। আল্লাহ বলতেছেন, রে আমার ইমানদার বান্দারা, মুমিনেরা, শোনো, তোমরা যখন মুসলমান হয়েছো, মুমিন হয়েছো, তোমাদের দুটো আমল করা লাগবে। কয় আমল? মাত্র দুটো আমল। এক নম্বর আমল হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আল্লাহর। জোরে বলেন, কার? আল্লাহ ছাড়া অন্য কারো ভয় করা যাবে না। একই ইমানের মধ্যে যদি আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকে, তাহলে বুঝবেন সে ইমান নিয়ে দুনিয়াতে পরিচয় দিতে পারবে, কিন্তু মরার সময় ইমান নিয়ে মরতে পারবে না। এখন আপনারা বলেন, আমাদের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় আছে না নাই? এ নাই বললে মুনাফিক হবে। মুখে যা আসে তা বললে চলবে? আল্লাহ ছাড়া অন্য কারো ভয় আসতে পারে। এই জন্য আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি। দেখছেন, দুটো আমল করা লাগবে। একটা হলো আল্লাহর ভয়, আর একটা আমলের নাম হলো এই ভয়টা তোমাদেরকে সব সময় তোমাদের মধ্যে রাখতে হবে। তো আল্লাহর ভয় সব সময় রাখতে গেলে যে আমল লাগবে, যে কাজ লাগবে, সেই কাজ নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। এই কাজের উপরে ভিত্তি রেখে আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ
আল্লাহু আকবার বলেন। কোরআনের ওয়াজ, কোরআনের আয়াত শুনলে যাদাতুহুম ঈমানান, মানুষের ঈমান আল্লাহ বাড়া দেয়। তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। আপনারা বলেন আমাদের বাংলার মানুষ এখন কথা বলে না, কারণ ঈমান কমে গেছে। যখন ঈমান কমে যায় তখন মানুষ চুপ থাকে। তো কি হয়ে যায়? চুপ হয়ে যায়, চিন্তা ভাবনা করে বলবো না বাবা, না জানি কি হয়, না জানি কি হয়। একটা ভয় আমাদের ভিতরে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। না জানি কি হয়, এই ভয় যতক্ষণ কলিজার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার নয়। পরিপূর্ণ ঈমানদার কেমনে হওয়া যায় এই বিষয়কে লক্ষ্য রেখে আমি আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, খুব খেয়াল করবেন, তারাই তো প্রকৃত মুমিন। কারা? আল্লাহ বলতেছেন তারাই প্রকৃত মুমিন। সে মুমিন কারা? এখানে আল্লাহ বলতেছেন তাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে। জোরে বলেন কয়টা? এই তিনটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা বুঝবো যে আমরা মুমিন। আমরা দুনিয়াতে মুমিন হিসাবে জীবিত আছি, মরার সময়ও মুমিন হিসাবে আমরা মারা যাব। আর মুমিন হিসাবে কেউ যদি মারা যায় তার দেহ কবরে যাবে কিন্তু তার রুহুটা কবরে যাবে না। রুহুটাকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা দিবে। আপনারা বলেন তো মানুষ শাস্তি কখন বোঝে? যখন দেহের মধ্যে রুহু থাকে। কথাটা বুঝলেন না? তো কবরে যদি আমাদের দেহ যায় আর যদি রুহু থাকে ইল্লিন নামক জান্নাতের বাগানে, তাহলে কবরে আযাব কেমনে হবে? চিন্তা করে দেখেন, আমার ভিতরে জীবন আছে বলি তো আমাকে মারলে লাগে। আমি মরে গেলে যদি মারে লাগবে? কথা বলেন না, লাগবে? এটা প্রমাণে হাতটা দেহ থেকে কেটে এ হাতটা এখানে ফেলে দিয়ে এ হাতে যদি কেউ আবার ছুরি মারে আমাকে কিন্তু লাগবে না। কি জন্য? কারণ আমার এই হাতটা আমার রুহু থেকে ভিন্ন হয়ে গেছে, দেহ থেকে ভিন্ন হয়ে গেছে। এই জন্য আমাদের ভিতরে রুহুটা, আমরা যারা মুমিন হয়ে মারা যাব আমরা কোনোদিনও কবরের ভয় করব না, আমরা কোনোদিন অন্য কিছু ভয় করব না। ভয় করব কার? আরো জোরে বলেন কার? এখানে আল্লাহ বললেন মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহর জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের মধ্যে কম্পন তৈরি হবে। আপনারা বলেন তো এই কম্পনটা কি? কাঁপা কাঁপা কাঁপা, এই থর থর করে কাঁপা না। এখানে এই কম্পনকে আবার ব্যাখ্যা করা হয়েছে, খুব খেয়াল করবেন। ইজা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহর জিকির করবে। আগে বুঝতে হবে এটা কোন জিকির। যেই জিকিরে মানুষের অন্তর কাঁপে। আজকে আমাদের বাংলাদেশে জিকিরে মানুষের শরীর কাঁপে। জোরে কোন কি কাঁপে? শরীর কাঁপে। জিকির করতে করতে মানুষ বেহুশ হয়ে যায়। জিকির করতে করতে মানুষ খুঁটি বয়ে সামিন আর উপর যায়। জিকির করতে করতে মুরিদ পীর সাহেব পাড়া ফেলে দেয়। দেখি না আমরা ফেসবুকে, দেখি না জিকির করতে করতে ইরে কই দৌড়ে এসে পীরক পাড়া ফেলে দিচ্ছে। জনগণ বলতেছে জিকিরের জজবা উঠছে, জিকিরের জজবা উঠছে। আসলে এটা সম্পূর্ণ ভুয়া। জিকির করতে করতে কেউ বেহুশ হবে না, জিকির করতে করতে কেউ দৌড়াদৌড়ি করবে না। এটা ভুয়া, এটা হলো ভুয়া জিকির। জোরে কোন কি জিকির? জিকিরটা কি দেখেন, ইজা। এখানে আল্লাহ সরাসরি কোরআন দিয়ে বলতেছে, সেখানে আমাদের অন্য কিছু খেয়াল করার দরকার আছে? ইজা মানে কি? যখন যুকিরাল্লাহ, আল্লাহর জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এই জিকিরটা কি? এই জিকির সম্পর্কে আল্লাহ বললেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। এই যে আপনারা কোরআন শরীফ দেখতেছেন, এই কোরআন শরীফের নামও কিন্তু জিকির। এটা কি আমার কথা না আল্লাহর? আল্লাহ কি বলতেছেন? ইন্না, দেখেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এটাকে জিকির হিসাবে নাজিল করেছি। কি হিসাবে? জিকির হিসাবে। আপনারা হা হু না করলে আমি মনে করবো যে আমার কথা আপনারা বুঝতে পারতেছেন না। মাইকের সাউন্ড কি খারাপ, অসুবিধা হচ্ছে আপনাদের? হা হু কর না কেন? আপনারা কথা বলেন না কেন? আমি যে কথাটা বলতেছি আপনারা বুঝলেন কি না বুঝলেন একটু হু হা করা লাগবে না? মাইকের সাউন্ড কমে দাও তো, কমে দাও, কমে দাও তো দেখি। হ্যাঁ, খালি ভম 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 করে কিছু, সেটা বোঝা যায় তো। আসলে শ্রোতার ভাব দেখলে বোঝা যায়। তো বাড়ি খাই খায়
বাড়ি খায় কেন? সাউন্ড বাড়ি খাবে কেন? তুমি কিভাবে মাইক সেট করলে? হ্যাঁ, বিল্ডিং, গ্রামের মধ্যে বিল্ডিং আছে, মাইকের সাউন্ড ক্লিয়ার করো। ক্লিয়ার না করলে জনগণ যদি না বোঝে তাহলে তো ভিতর থেকে শব্দ আসবে না। আসলে বুঝতেছেন, আমি বলতেছি খালি মহব্বতে সব বসে আছে, হুজুর কি কয় মুখ লড়াচ্ছে। শোনেন, বর্তমান আমাদের অবস্থা ভালো না, ঠিক কিনা কন? অবস্থা ভালো? বাংলাদেশের অবস্থা ভালো? খুব ভালো নাকি? খুবই ভালো। হ্যাঁ, শোনেন, এখানে মুমিনদের তিনটা বৈশিষ্ট্য সম্পর্কে আজকে ক্লিয়ার করা হবে। এক নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যিকির আল্লাহ, যখন তারা আল্লাহর জিকির করবে, এই জিকির করার কারণে ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরে কম্পন তৈরি হবে। এখন সেই জিকিরটা কি আমি বোঝানোর চেষ্টা করতেছি। সেই জিকিরের নাম কি? আরো জোরে। কোরআন শরীফ যে আল্লাহর জিকির, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। এখন আসেন, যেই জিকির আল্লাহ হেফাজত করবে সেই জিকিরের মধ্যে কোনো গোজামিল আছে? কথা কন না কেন? কোনো গোজামিল আছে? আর যেই জিকির মানুষ বানাইছে এর মধ্যে গোজামিল আছে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এর মধ্যে গোজামিল আছে না নাই? যতক্ষণ আছে না নাই? এটা কি আল্লাহর জিকির না মানুষের বানানো জিকির? কথা কন না কেন? মানুষের বানানো জিকির না? তা আমি কি আপনাদেরকে মানুষের বানানো জিকির দিয়ে ওয়াজ করবো না আল্লাহর জিকির থেকে ওয়াজ করবো? হ্যাঁ, আল্লাহর জিকির থেকে। আল্লাহর জিকির থেকে ওয়াজ শুনলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। হেফাজতের দায়িত্ব কার? কোরআন হেফাজতের দায়িত্ব কার? বাংলাদেশ হেফাজতের দায়িত্ব কার? মসজিদ হেফাজতের দায়িত্ব কার? মসজিদ মাদ্রাসা হেফাজতের দায়িত্ব কার? এই যে আপনারা না বুঝার কারণে আল্লাহর 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 সবই আল্লাহর বলতেছেন। কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর, কিন্তু বাংলাদেশ হেফাজতের দায়িত্ব আল্লাহর নয় তো। বাংলাদেশ যদি আল্লাহ হেফাজত করে তাহলে ভোলার বোরহানুদ্দিনে নবীর বিরুদ্ধে কটাক্ষ করেছে, আর তার ফাঁসি মিছিল করার কারণে খাস খাস করে গুলি করে 200 জন আহত হলো, 4-5 জন মারা গেল। তাহলে ওরা মূল্য কেন? হেফাজত করবে আল্লাহ, এরকে মরার দরকার কি? কথাটা বোঝা লাগবে তো। এখন আপনারা বলেন কোরআন হেফাজতের দায়িত্ব কার? কিন্তু বাংলাদেশ হেফাজতের দায়িত্ব আল্লাহর না। বাংলাদেশ হেফাজত হবে আল্লাহর কোরআনের সাহায্যে। হ্যাঁ, এইবারে আপনারা বুঝতেছেন যে আল্লাহ হেফাজত করছে কোরআন, যে অন্য কেউ যেন কোরআনের মধ্যে গোজামিল দিবার না পারে। কিন্তু সেই কোরআন অনুযায়ী তোমরা মসজিদকে হেফাজত করবা। কারণ দেখেন, নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, এই জিনিসটা আপনারা একটা কথা খেয়াল রাখবেন, নবী কিন্তু 13 বছর মক্কায় ছিলেন। কত বছর? সময় কম না বেশি? আর মদিনায় ছিলেন মাত্র 10 বছর। তাহলে সর্বসাকল্যে কয় বছর? 23 বছর। মানে কোরআন নাজিলের পরের কার কথা বলতেছি। কোরআন নাজিল হওয়ার পরে নবী মক্কায় ছিল 13 বছর, মদিনায় ছিল 10 বছর। তাহলে সর্বসাকল্যে কয় বছর? 23 বছর। আপনারা কি জানেন নবী যে 13 বছর মক্কায় ছিলেন ততদিন মুসলমানের সংখ্যা হয়েছিল মাত্র 300 জন। 13 বছরে মুসলমানের সংখ্যা কত? 300। আর নবী হিজরত করে মদিনায় যখন গেলেন, মদিনায় যাওয়ার 8 বছর পরে যখন মক্কা বিজয় হলো, তখন মুসলমানের সাহাবীর সংখ্যা হলো 10,000। তাহলে 13 বছরে কত? আর 8 বছরে কয় হাজার? তাহলে এখন আপনারা বলেন তো যে মক্কায় কেন 300 জন আর মদিনায় কেন 8 বছরে? 13 বছরে কেন 300 জন আর মদিনায় 8 বছরে কেমনে 10,000? এটা কোনোদিন আপনারা চিন্তা করছেন? চিন্তা করেন না। কেন করেন নাই? আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা হলো মক্কার মতন। জোরে কন, কিসের মতন? কথা কন, কিসের মতন? মক্কার মতন। কিন্তু এই মক্কার মতো অবস্থা নিয়ে
যতই কোরআনের ওয়াজ করেন, কোরআনের ওয়াজ শোনেন, মুসলমানের সংখ্যা বাড়বে না। নামে মুসলমান হবে কিন্তু প্রকৃত মুসলমানের সংখ্যা বাড়বে। কিন্তু হিজরত করে মদিনায় যাওয়ার পরে নবী যেইভাবে চলেছেন সেইভাবে যদি আমরা এই বাংলাদেশকে মদিনা বানাবার চাই, তাহলে কি করা লাগবে? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই আয়াতটাকে বোঝানোর জন্য বলতেছে, নবী মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম একটা ঘর তৈরি করলেন, যে ঘরটা কোনো মানুষের ঘর না, ঘরটা হলো স্বয়ং আল্লাহ। হিজরত করে নবী মদিনায় যাওয়ার পরেই কিন্তু প্রথম একটা ঘর তৈরি করলেন। সে ঘর কার? জোরে বলেন কার? সে ঘরের নাম হলো মসজিদে কুবা। যারা হজ করেছেন তারা জানেন, সর্বোত্তম নবী মদিনায় গিয়ে একটা ঘর বানালেন, সেই ঘরের নাম দিলেন মসজিদে কুবা। সাহাবারা বললেন, হুজুর এই ঘর বানানোর কারণ কি? কারণ সর্বপ্রথম দুনিয়াতে যে মসজিদ তৈরি হয়েছে সে মসজিদের নাম হলো মসজিদে কুবা। হয়তো বলবেন, হুজুর বাইতুল্লাহ মসজিদ, বাইতুল মুকাদ্দাস মসজিদ না। আমরা বাইতুল্লাহকে মসজিদ বলবো না, বাইতুল্লাহকে বলবো কি? আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। আপনারা বলেন তো, আমরা কি বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়ি না বাইতুল্লাহর দিক হয়ে নামাজ পড়ি? বাইতুল্লাহর দিকে নামাজ পড়ি। খুব খেয়াল করবে, ইলা জিহাতিল কাবাতি শরীফাতে, ইলা জিহাতি মানে কি? আপনার চেহারা কোন দিকে? কাবার দিকে। ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। আসলে আমরা বাইতুল্লাহর চারিধারে যারা হজ করেছি, বাইতুল্লাহর চারিধারে ঘুরে ঘুরে আমরা তাওয়াফ করেছি, একটাবারও বাইতুল্লাহর ভিতরের খবর কিন্তু আমরা নিই নাই। কারণ ভিতরের খবর নেওয়ার আমাদের দরকার নাই। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সর্বপ্রথম নবী মসজিদ তৈরি করলেন, মসজিদের নাম হলো কুবা। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই মসজিদ তৈরি করার দরকার কি? আল্লাহ নবী বলেছেন, নবুয়তের 10ম বৎসরে নামাজ পেয়েছি 5 ওয়াক্ত, এরপরেও মক্কায় ছিলাম 3 বছর, 5 ওয়াক্ত নামাজ পড়ে। নবী মক্কায় ছিল 3 বছর কিন্তু নামাজ পড়েছে, কায়েম করতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন, নামাজ যদি কিয়ামত পর্যন্ত কোনো মানুষ পড়ে, ওই নামাজ আল্লাহ কবুল করবে না। আমি হিজরত করে মদিনায় সর্বপ্রথম নামাজ কায়েমের ব্যবস্থা করতে চাই। নামাজ কিসের ব্যবস্থা? কায়েমের ব্যবস্থা। কারণ একমাত্র মানুষকে ভালো করতে পারে নামাজ। এটা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র সমস্ত খারাপি থেকে, পাপাচার থেকে মানুষকে হেফাজত করতে পারে, রক্ষা করতে পারে, তার নাম কি? কথা বলেন না কেন? তার নাম কি? তার নাম হলো নামাজ। কি করা লাগবে বাজার? মুখ সই আছে, ঠিক আছে, তুমি সাউন্ড ক্লিয়ার করো, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করবেন, নবী মসজিদে নামাজ কায়েম করবেন। কোরআনের যত জায়গায় নামাজের কথা আছে, কোন জায়গায় কিন্তু নামাজ পড়ার কথা নাই। আপনারা বলেন তো, যখন আজান দেয় তখন মসজিদের দিকে রওনা দিয়ে কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছেন, সবাই বলে নামাজ পড়তে যাচ্ছি। একটা মানুষও বলে না নামাজ কায়েম করতে যাচ্ছি। কেউ কি কায়েমের কথা বলে? কি কয়? পড়বার যাচ্ছি। অথচ গোটা কোরআন খুঁজে দেখেন তো নামাজ পড়ার কথা আছে। তো আমরা তো নামাজ পড়বার যাই, অথচ আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে তোমাদের 2 নম্বর কাজই হলো নামাজ কায়েম করা। যেরকম 2 নম্বর কাজ কি? আজকে যদি বাংলাদেশে নামাজ কায়েম থাকতো, মেলার ভিতরে একটা মানুষও থাকতে পারতো না। আপনারা জানেন, এই যেখানে কোরআনের মাহফিল হয় তার অপোজিশনে একটা মেলা লাগান, সওয়াব না পাপ? কি পাপ? পাপেরও তো ইয়ে আছে, সগীরা গুনাহ না কবিরা গুনাহ?
আল্লাহ কোরআনে বলেছেন অকালাল্লাযীনা কাফারু, যারা কাফের হবে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তারা বলবে তোমরা কোরআন শরীফ শ্রবণ করো না, ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআনের ওয়াজ হয় তার আশেপাশে একটা মেলা লাগাও, হট্টগোল করো, জনগণ যেন কোরআনের মাহফিলে যাইতে না পারে, মেলার যেন পেঁচ খায়। এটা তো আল্লাহর কথা। জোরে কোন কার কথা? আর এই কথা কি আল্লাহ মুমিনের শানে কইছে না কাফিরের শানে? তাহলে আজকে এই গ্রামে কোরআনের বাগান লাগছে, কোরআনের মাহফিল লাগছে, তার অপোজিশনে মেলা লাগাইছে, ঠিক আছে। এই মেলার ভিতরে যারা আছে এদেরকে আপনারা এখন এই কোরআনের ভাষায় কি বলবেন? মুসলমান কথা কয় না কেন? কি এরা মরে গেলে আপনারা জানাজা পড়বেন না? কতক্ষণ পড়বেন না? জানাজা পড়বেন না? জানাজা পড়ে জান্নাতের দোয়া করবেন না? কি কতক্ষণ করবেন না? হ্যাঁ, খালি দোয়া করলেই কাম। আমাদের বাংলাদেশে একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী মসজিদ তৈরি করলেন, নাম দিলেন মসজিদে কুবা, ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আয়াত বোঝানোর জন্য বলতেছি, জিকির কারে কয়? আমাদের নবীকে শুধুমাত্র মসজিদে কুবার ইমাম আবার মনে করেন না। নবী মসজিদ কুবার ইমামতি করলেন। আল্লাহর বান্দারা 13 বছর নবী মক্কায় ছিলেন, মুসলমান হলো মাত্র 300 জন। আর 8 বছরে মদিনায় ফতে মক্কা, মক্কা বিজয়ের দিনে মুসলমানের সংখ্যা হলো 10,000। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নবী যতদিন মক্কায় ছিল ততদিন নবী ইমাম ছিল, কিন্তু নেতা নবী ছিল না, নেতা ছিল আবু জেহেল। নবী যতদিন মক্কায় ছিল ততদিন নবী কি ছিল? ইমাম ছিল। জোরে কোন কি ছিল? কিন্তু নেতা কথা কয় না, নেতা আবু জেহেল। আজকে আমাদের বাংলাদেশের ইমাম আর নেতা কম বেশি আছে না নাই? জোরে কোন আছে না নাই? শোনেন, নবী মানে ইমাম ছিল, নেতা ছিল না, যার কারণে 13 বছরে 300 জন। আর হিজরত করার পরে নবী মদিনায় যাওয়ার পরে নবী শুধু মসজিদের ইমাম ছিলেন না, নবী আবার মদিনার নেতাও হয়ে গেলে, যার কারণে 8 বছরে কয় হাজার? কথা কন না কেন? কয় হাজার? আজকে বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু ইমাম না, অথচ আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতার মালিককে আসলে ক্ষমতা দেওয়া হয়, আর আমাদের বাংলাদেশও নেওয়া হয়, ঠিক কিরকম? ক্ষমতা কে দেয়? কথা কন না কেন? কে দেয়? আল্লাহ দেয়। আর আমাদের বাংলাদেশে কি হয়? মানে 30 তারিখের ভোট 29 তারিখ রাত্রি হয়ে গেছে। যখন কথা ঠিক কিনা? দিনের বেলা জনগণ যায় দেখে না ভোট শেষ। তাহলে আল্লাহ বলতে যে ক্ষমতা আমি দেই, আর আমাদের দেশে ক্ষমতা আগেই নিয়ে নেয়, আল্লাহ দেওয়ার আগেই নেয়। যখন কথা ঠিক কিনা? আসেন, আল্লাহ বলতেছেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কোন মুমিনকে যখন ক্ষমতা দেওয়া হয়, সেই মুমিনের 1 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ আছে না নাই? আমাদের বর্তমান সরকারের 1 নম্বর কাজ কি? আমাদের সরকারের কথা বলতেছে। আমাদের বর্তমান সরকারের 1 নম্বর কাজ হলো মাদক মুক্ত সমাজ গঠন করা। দেখবেন যত জায়গায় কোনো নেতা যায়, নেতারা যায় বলে যে 1 নম্বর কাজ হলো মাদক মুক্ত সমাজ গঠন করা, 2 নম্বর কাজ হলো বাল্য বিবাহ বন্ধ করা। বর্তমান সরকারের 2টা টার্গেট। 1 নম্বর কি? মাদক মুক্ত সমাজ গঠন করা। 2 নম্বর কি? বাল্য বিবাহ বন্ধ করা। এই 2টা নিয়ে সরকার খুব টেনশনে আছে। আপনারা বলেন তো, মাদক মুক্ত সমাজ যদি গঠন করবার চাই তাহলে পুলিশ দিয়া, র্যাব দিয়া, কোবরা দিয়া, কিন্তু মাদক মুক্ত সমাজ গঠন করা যাবে না। মাদক মুক্ত সমাজ গঠন করতে গেলে আমার আল্লাহর আইনের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জোহরের ইমামতি করার জন্য রওনা দিয়েছেন। উমর ফারুক শুধু অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন না, রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি আবার মসজিদের ইমামও ছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু যখন মসজিদের দিকে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে তার সামনে একটা ছেলে হাঁটতেছে, কিন্তু হাঁটার কোনো সাইজ নাই। একটা ছেলে উমর ফারুকের সামনে হাঁটতেছে, কিন্তু হাঁটার কি নাই? সাইজ নাই। কখনো ডান সাইডে যায়, কখনো বাম সাইডে যায়। উমর
ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কোরআনের সমাজ যখন চলবে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত, মানে কোরআনের সমাজে আল্লাহ তাদের ঈমান বাড়ায় দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। তো যখন কোরআনের সমাজ চলবে তখন মানুষ রাস্তার কোন সাইড দিয়ে হাঁটবে? কথা বলেন। আমরা হাঁটি কোন সাইড দিয়ে? আল্লাহ রাসূল বলেছেন, বাম সাইড দিয়ে যারা রাস্তা হাঁটবে হাসরের ময়দানে আমল নামা তারা বাম হাতে পাবে, আর আমল নামা যারা বাম হাতে পাবে তারা কানতে কানতে জাহান্নামে যাওয়া লাগবে। আর রাস্তার ডান সাইড দিয়ে যারা হাঁটবে আমল নামা পাবে ডান হাতে, হাসতে হাসতে তারা জান্নাতে চলে যাবে। এখন হামাকের খবর কি? কোন করে আমরা কি? এই যে বামপন্থী, আমাদের বাংলাদেশে একদল ডানপন্থী আছে না নাই? মানুষ যেন ডানে চলে, আল্লাহর কোরআনের যেন সমাজ চলে, এইরকম একটা দল আমাদের দেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেই দলকে কোন ঠাসা করে রাখা হয়েছে, এই দল যেন মাথা ছাড়া দিবার না পারে। কিন্তু আপনারা জানেন, খুশি হবেন, এই দল মাথা ছাড়া দিতে আর বেশি সময় লাগবে না। 4 থেকে 5 বছরের মধ্যে ইমাম মেহেদীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করে দিবে। কি মনে করতেছেন? কি মনে করতেছেন? নবীর বিরুদ্ধে কথা বলে আর মুসলমান নবী প্রেমিক তার ফাঁসি চায়, আর তাদের বুকে গুলি করে বুক ঝাঁঝরা করে দেওয়া হয়। এরপরেও আল্লাহ বসে থাকবে নাকি? আপনারা কি মনে করেন আল্লাহ বসে থাকবে? হ্যাঁ, আছে একদল, তারা সবসময় চায়, মান সাআলাল্লাহু তাআলা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি চায় আল্লাহ রাস্তায় আল্লাহর কোরআনের আন্দোলন করতে গিয়ে আমি শাহাদাতের পিয়ালা পান করব, এই নিয়তে কেউ যদি ডানপন্থী দল করে, এই নিয়তে, সে যদি নিজের বিছনাতেও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে শহীদদের কাতারে তাক দাঁড় করাইয়া দিবে। তাহলে এই দল আমাদের করার দরকার আছে না নাই? আমি কোন দলের নাম নিছি না, নাম নিব না, আপনারা বুঝবেন সেই দল কোনটা, সেই দল কারা, এটা আপনারা ইনশাআল্লাহ আমার আলোচনার শেষের দিকে যে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কোরআনের সমাজ চলতেছে, ডান সাইড দেওয়া যায়, বাম সাইড দেওয়া যায়, ছেলেটা কে রে? এক দৌড়ে সামনে গিয়ে ওমর ফারুক জোর গতিতে সামনে গিয়ে তাকায় দেখে ছেলেটার কেউ না, তারই জন্ম দেওয়া। যে ছেলেটা ডানেও যায় বামেও যায়, ছেলেটা কেউ না, তারই জন্ম দেওয়া সন্তান, নাম হলো আবু শামা। জোরে কোন নাম কি? ওমর ফারুক চমকে গেলেন, আমার সন্তান হইয়া এরকম করতেছে। ছেলেটাকে কিছু বলার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনার বলেন তো, কোনো কিছু বলতে গেলে এখন ছেলে কি বলেন আর বাবা কি বলেন আর যাকি বলেন, কোনো কিছু বলতে গেলে আগে কি করা লাগবে? আমি যদি এনাকে কিছু বলতে চাই তাহলে আগে কি করা লাগবে? হ্যাঁ, আসসালামু কবলাল কালাম। আল্লাহ রাসূল বলেছেন, সালামের আগে কোনো কথা বলা যাবে না, সর্বপ্রথম সালাম দিয়া তারপরে কথা বলো। সে যদি চোরও হয়, আপনি সালাম দেওয়ার সাথে সাথে ও কিন্তু নরম হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাত্রেবেলা একটা ডাকাত আপনাকে ছান্দার জন্য আসছে, যেই দিক দিয়ে হুজুর যাবে, হুজুর আসলে আমি ছানবো, এই নিয়তে কিন্তু ডাকাত বসে আছে। আপনি আসে আসসালামু আলাইকুম, তখন ডাকাতের উপর ওয়াজিব হয়ে যাবে ওয়ালাইকুম আসসালাম বলা। জোরে কোন কথা ঠিক কিনা? সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া কি? ডাকাত বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আজকে হলো না। হুজুর বলতে যে কি হলো না? যেটা করবার চাইছিলাম সেটা হলো না। হলো না কেন? সালাম দেওয়ার কারণে। হ্যাঁ, আসলেই তাই। যে বাড়িতে দেখবেন সালাম কালাম বেশি থাকে, সেই বাড়িতে কোনো গন্ডগোল থাকে না। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম কালাম বেশি হয়, সেই স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল থাকে না। ছেলে বাপকে সালাম দেয়, বাপ যদি ছেলেকে সালাম দেয়, সেই ছেলে বইয়ের বুদ্ধি শোনা বাপ মা ছাড়া হয় না। কিন্তু সালাম কালাম নাই, যে এই জন্যেই বউ পায়ে ওই বাপ মা ছেড়ে চলে যায়।
হযরত ওমর ফারুক ছেলেটাকে কিছু বলবেন, বলার আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, এ আমার পুত্র, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। ওমর ফারুক বলতে পারতেন ইয়া ইবনি, এ আমার পুত্র, আসসালামু আলাইকুম। আগে আমার পুত্র বলে পরে সালাম দিবার পারতেন, কিন্তু দিলি নবীর হাদিসের খেলাফ হয়ে যাবে। আগে সালাম দিয়া তারপরে কথা বলা লাগবে। কেউ যদি আমাকে বলে হুজুর আসসালামু আলাইকুম, আপনার বলেন সালাম হবে? এ কথা কোন না কেন হবে? কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, হবে? কেন হবে না? কেন আগে আপনি চেয়ারম্যান করছেন। আচ্ছা কেউ যদি বলে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তাহলে হবে? আর আপনারা না কর না কেন? মানে অভ্যাস হয়ে গেছে আপনাকে। আগে ইয়া নবী তারপরে সালাম দেওয়ার অভ্যাস হয়ে গেছে, অথচ নবী বলেছেন আগে সালাম দিয়ে তারপরে যা ইচ্ছা তাই বলো। এ কারণে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছে আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, তাই বলি না আমরা? আগে কি বলি? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। তাহলে আমাদের কি বলা লাগবে? আসসালামু আলাইকা ইয়া নবী, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি সুর দিয়াই পড়েন, অসুবিধা নাই, তবে আগে সালাম দিয়া তারপরে ইয়া নবী বলেন, আগে সালাম দিয়া তারপরে ইয়া রাসূলুল্লাহ বলেন, আগে সালাম দিয়া তারপরে ইয়া হাবিবাল্লাহ বলেন। আগে ইয়া নবী বলে যদি পরে সালাম দেন, তাহলে সালাম তো দিলেন না, বরং নবীর হাদিসের বরখেলাপ করলেন। জোরে কোন কথা ঠিক কি না? ঠিক জোরে বললেন না সবাই? মানে আম শহর আশোকরার লোকেরা চিন্তা করতেছে কে রে এতদিন ধরে আমরা কি করলো, হুজুর কি কয়রা। আমার আগে দ্বিতীয় বক্তা কি বলেছে যে বাপ দাদার ধর্ম, বাপ দাদার ধর্ম না, আমরা মানবো আল্লাহর দ্বীন ইসলাম। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বাপ দাদার ধর্মের গোলামি করার কারণে আবু তালেব ঈমান নিয়ে মরতে পারলো না। নবীর চাচা আবু তালেবের কাছে নবী যায়নি, যা বলছে চাচা যা করছেন করছেন, অন্তত মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনি বিদায় নেন, আমি ওয়াদা করতেছি আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব বলল না বাবা, বাপদাদার ধর্ম মরার আগে ছাড়বো না। দেখছেন দেখছেন আমাদের মধ্যেও হয়ে গেছে, বাপ দাদার ইয়া নবী বলে সালাম দিল, আমরা আবার নতুন করে বদরশিদের ওয়াজ শুনবো। কি মনে করেন বাপ দাদা যা করছে তাই করবেন, না আল্লাহ রাসূল যা বলেছেন তাই করবেন? কথা কোন কি করবেন? তাহলে আগে কি সালাম, ধরে কোন আগে কি আসসালামু ক্বাবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগে সালাম দেওয়া লাগবে। ওমর ফারুক ছেলেটাকে সালাম দিলেন, দিয়ে বললেন ইয়া ইবনি, এ আমার পুত্র। সঙ্গে সঙ্গে ছেলেটা বলতেছে আপনি কে ভাই? কথার দিকে খেয়াল করেন, ওমর ফারুকের ছেলে বলতেছে আপনি কে ভাই? ওমর ফারুক চমকে গেলেন। আমি সালাম দিলাম, সেই বেটা সালামের উত্তর না দিয়ে আমারে কে ভাই বলে, আসলে আমি তো ভাই না, আমি তার বাবা। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চমকে গিয়া আস্তে করে নাকটা, এই যে নাক, এই নাকটা কিন্তু অনেক কাজে ব্যবহার হয়, অনেক কাজে আল্লাহ ব্যবহার করার জন্য দিয়েছেন। বাগান গো শুধু নাক লম্বা লোকটা সুন্দর তা কিন্তু না, এই নাকের ভিতরে অনেকগুলো সুগন্ধ দুর্গন্ধ পরীক্ষা করার জন্য আল্লাহ নানা রকম সেট করেছে। জোরে কোন কথা ঠিক কি না? সুবহানাল্লাহ। ওমর ফারুক নাকটা ছেলের মুখের কাছে নিয়ে গিয়ে বুঝতে পারলেন ছেলের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। জোরে কোন কিসের গন্ধ? বাংলাদেশের সরকারের 1 নম্বর টার্গেট কি? মাদক মুক্ত সমাজ গঠন করা। কিভাবে করবে? বলে ইয়াবা ধরো, ফেন্সিডিল ধরো। কে ধরবে? বলে র্যাব ধরবে, পুলিশ ধরবে। অথচ পেপারে দেখা যায় অনেক পুলিশ র্যাবের কাছে ও র্যাব ইয়াবা পাওয়া গেছে। যেরকম কথা ঠিক কিনা? যারা ধরতেছে তারকে কাছে পাওয়া যায়। মাদক মুক্ত সমাজ গঠন করতে গেলে মক্কার ইসলাম দেওয়া হবে না, মদিনার ইসলাম লাগবে। আর সেই মদিনার ইসলামকে বুঝাইতে গিয়ে ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্যের কথা আমি বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বুঝতে পারলেন
ছেলের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে, তিনি চারিদিকে তাকালেন, চারিদিকে তাকালেন, এভাবে চারিদিকে তাকালেন, কেউ দেখেনি, কেউ দেখেনি তার ছেলে যে মদ পান করছে, এটা কেউ দেখেনি। কারণ জানেন মদ পান করলে তাকে 80টা ব্যাত মারা লাগবে। জোরে কোন কয় ব্যাত মারা লাগবে? এটা উমরের আইন না আল্লাহর আইন? উমর ফারুক দেখতেছে কেউ যখন দেখেনি আমার ছেলে মদ পান করছে, সঙ্গে সঙ্গে অজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে বলতেছে কেউ দেখেনি। একজন 20টা করে সিল মারছে, 20টা করে একজনই মারছে, খালি মুড়ি নিচ্ছে, খেটাখ্যাট মারছে, খেটাখ্যাট মারছে। সকালবেলা চাষটাল গল্প করতেছে, দরজা জানলা বন্ধ করে মারছি রে, কেউ দেখেনি, কেউ দেখেনি। তুমি এতগুলো সিল মারছো, কেউ দেখেনি। এই কথা কোনো মুসলমান বলতে পারে না, কারণ কেউ না দেখলেও তোমার বিশ্বাস করতে হবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। তুমি একলা কিভাবে কতটা সিল মারলা, কত লোকের সিল তুমি একাই মারলা। ওই মানুষগুলো যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে গেল। তুমি যতই হজ করো, নামাজ পড়ো, তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ হকুল ইবাদ তুমি নষ্ট করেছো। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ দেখেনি, আপনার এখন কেউ দেখেনি, এ কথা কন না কেন? উমর ফারুক চারিদিকে তাকায় দেখে কেউ দেখে নাই, কিন্তু ভিতরের ঈমান বলতেছে, বাহিরের চোখ বলে কেউ দেখে নাই, কিন্তু ভিতরের ঈমান বলতেছে কেউ না দেখলে আল্লাহ দেখেছে। ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন। পাগড়ি পরা কি সুন্নাত? জোরে কেন? পাগড়ি পরা কি? পাগড়ি খোলা কি? কথা কয় না, পাগড়ি খোলা কি? পাগড়ি পরাও যেমন সুন্নাত, পাগড়ি খোলাও তেমন সুন্নাত। বদরের যুদ্ধে হুজুর আল্লাহর নবী জুব্বা করলেন, ঘরের মধ্যে নবী গেলেন। নবী কিন্তু সাহাবীরা সবাই দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতর থেকে নবী যখন বের হয়ে আসলেন, সাহাবীরা তাকায় দেখে নবীর পরনে জুব্বা নাই, নবীর মাথায় টুপি নাই, নবীর পরনে সৈনিকের পোশাক, নবীর মাথায় হেলমেট। সুবহানাল্লাহ। যে নবী টুপি মাথার দিয়েছে সেই নবী আবার টুপি খুলে হেলমেট দিচ্ছে। যে নবী জুব্বা হাব্বা পরে ইমামতি করছে আজকে, সেই নবী জুব্বা হাব্বা পরে যদি জিহাদের ময়দানে যায়, এই তরবারি চলাবারে গেলে জুব্বার পকেটে ঢুকলি বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? তিনি সৈনিকের পোশাক পরে হযরত আলীকে বলতেছে আমার কোমরের পেটিটা টাইট করে দাও। এই যে কোমরে তো একটা বেল্ট দেওয়া লাগবে, যে সৈনিকের কোমরে পেটি আছে না নাই, কোমরের পেটিটা টাইট করে দাও। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। রাসূল বললেন আমি আল্লাহর নবী যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে সুবহানাল্লাহ কান আল্লাহর সেনাপতি তেমন ঠিক। তাহলে নবী খালি নবী ছিলেন না সেনাপতি ছিলেন? কথা কন না কেন? আমাদের নবী শুধু মসজিদের ইমাম ছিলেন না, নবী মদিনার মসজিদের ইমামতি করেছেন, আবার মদিনার প্রেসিডেন্টও করেছেন। আবার নবী আমার বদরের যুদ্ধের সেনাপতি সহ 27টা যুদ্ধে নবী আমার সেনাপতিত্ব করেছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন, কারণ হাতত তো হ্যান্ডকাপ লাগান লাগবে। উমরের হাতে কোনো হ্যান্ডকাপ বোঝেন না, অপরাধীর হাতে কি লাগান লাগবে? কথা কয় না, অপরাধীর হাতে কি লাগান লাগবে? 5 বারের সংসদ সদস্য পাবনা শহরের মৌলানা আব্দুল সোবহান, আমি দেখলাম ফেসবুকে, হাসপাতালে নিয়ে গেছে তাকে, তাও হাতত হ্যান্ডকাপ আছে। একটা বুড়া মানুষ ছাড়া দিলে 2 ধাপ হেঁটে পারবি না, মানে যাকগুলো কয় যে আপনি জানতো যাওয়া পারবি না, বুড়া হয়ে গেছে, এমন অথব্য বুড়া হয়ে গেছে, অসুস্থ মানুষ, তাকে হাসপাতালে নিয়ে গেছে, তাও তার হাতে হ্যান্ডকাপ লাগানো আছে। আর আবরারকে যারা হত্যা করলো, এই যে কয়েকদিন আগে আবরারকে হত্যা করলো না, এই সব কালপিটকে পুলিশ ধরে বগলের তলে হাত দিয়ে নিয়ে যাচ্ছে, ওদের হাতে হ্যান্ডকাপ নাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুলে সেই পাগড়ি দিয়ে তার ছেলেকে বাঁধলেন, মরমা দিয়ে বেঁধে ছেলেটাকে বাড়ির দিকে না নিয়ে গিয়া মসজিদে নববীর দিকে নিয়ে যাচ্ছেন। হয়তো বলবেন হুজুর বাড়ির দিকে কেন নিয়ে গেলেন না? কারণ বাড়িতে ছেলের মা আছে। জোরে কোন কে আছে?
ছেলের বোন আছে, ভাই আছে, আছে না নাই? এই ভাই বোন মাও যদি কান্নাকাটি শুরু করে, উমর ফারুক তখন ন্যায় বিচার করা কঠিন হবে না সহজ হবে? আপনার ছেলে, আপনি একটা অর্ধ বিধিবের খলিফা, মদ খাচ্ছে তো কি হচ্ছে, বউ হয়তো বুঝাবে, ছেলে আসে কানবার বলবে বাবা দেখেন। কিন্তু উমর ফারুক দেখতেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আমি বিচারক নই, আমি বিচারকের আসনে বসেছি বলি যে আমি বিচারক তা কিন্তু না। আল্লাহর কোরআন বলতেছে বিচারকের আসনে বসলে তুমি বিচারক না, তুমি বিচারকের প্রতিনিধি হয়ে বিচারকের আইন অনুযায়ী বিচার করো, তাহলে তোমার নিস্তার আছে। আর বিচারকের চেয়ারে পাইয়া উল্টা পাল্টা বিচার করবা, ভালো মানুষক জেলখানা থুবা আর খারাপ মানুষক তুমি জামিন দিবে। তুমি বিচারক, জাহান্নামের জুতা পরে জাহান্নামে তোমাকে ঢুকতে হবে। জোরে কোন কথা ঢুকতে কি মনে করতেছেন? আজকে বাংলাদেশের বিচার বুঝতেছেন না? আমার ওয়াদে শোনেন না, 5 বছর ধরে আম গাছের চাষ করছে। এখন আম গাছে জ্যৈষ্ঠ মাসে যায় থেকে আম ধরছে কিনা, যায় থেকে ছোট্ট ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, বৌসল কেউ খাইনি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপকে বিচার দেবো রে। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে হাসেন কেন? বলে আমার বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও তো আর এক গাছের চড়ছে। ভুল কিনা দেখো, আর বাপ খালি বস্তা ভরে আম পাড়তেছে, গাছের নিচে বসে বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা হয়ে গেছে এমন। জোরে কোন কথা ঠিক কিনা? বিচার দিবেন কার কাছে? সবাই বলতেছে না আপনার হত্যার ফাঁসি চাই, আপনার হত্যার ফাঁসি চাই। তারপরে যারা ও যে মূল্য আপনার বোরহানুদ্দিনে, ভোলার বোরহানুদ্দিনে কয় ফাঁসি চাই। আর ফাঁসি চাবি কার কাছে রে? তোমরা যে ফাঁসি চাই মিছিল করো, ফাঁসিরা চাচ্ছ কার কাছে? বেটা চোর, বাপও চোর, বিচার করবি কেন? কথাটা বুঝতেছেন না? মানুষের তৈরি আইন করে অন্যায় করার পরে তার কাছে আবার ফাঁসি যাবেন, এতই সোজা? এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য কি? আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। সময় বেশি বাকি নাই, অল্প সময়ের মধ্যেই আমাদেরকে কিন্তু বিদায় নেওয়া লাগবে দুনিয়া থেকে। জন্মেছি মুসলমানের ঘরে, মরতেও চাই মুসলমান হইয়া। তোর এখন কথা ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেঈমান হইয়া মারা যাব, এইটা কখনোই আমরা কল্পনা করতে পারি না। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন গো মা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো মায়েরা ভাবতেছে হুজুর কি আমাদের কোনো ওয়াজ করবে না? আমার মা বোনদের জন্য ওয়াজ করবো ইনশাআল্লাহ। আছে মা বোনদের জন্য ওয়াজ আছে, একটু ধৈর্য ধরে শোনেন না। মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আমি আপনাদের সামনে বলতেছি। ওমর ফারুক সেটাকে টেনে টেনে মসজিদ নববীতে নিয়ে গেলেন। মসজিদে নববীতে নিয়ে যায়, মসজিদের বারান্দায় একটা খুঁটির সঙ্গে বেঁধে ফেললেন মরমা দিয়া। জোরে কোন কি দিয়া? ছেলেটাকে মরমা দিয়ে বেঁধলেন। আপনারা হয়তো বলবেন হুজুর ছেলেটা কি নামাজ? ছেলেটার নামাজ নাই। কি জন্য নাই? আল্লাহ কোরআনে বলেছে লা তাকরাবুস সালাত, নামাজের ধারত যাস না। আনতুম সুকারা, মাতাল অবস্থায়। আপনারা বলেন তো ওমর ফারুকের ছেলে ভালো আছে না মাতাল আছে? এর জোরে কোন ভালো না মাতাল? তাহলে মাতাল অবস্থায় নামাজের ধারত যাওয়া নিষেধ করছেন কে? আরো জোরে কোন কে? ইমাম গাজ্জালি বলেন কোনো মানুষের নামাজ হবে না, কোনো মানুষের নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মহব্বতের মাতাল হইয়া নামাজে যায়, তাদের একজনের নামাজ হবে না। আল্লাহ, আপনারা বলেন তো আমরা দুনিয়ার মহব্বতে মসজিদে যাই না? এ কথাখান যাই কি যাই না? 1200 টাকার জুতা যদি আমার পাঁচ থাকে, আমি কি দরজার থিয়া যাবো না ভিতরে নিয়ে যাব? তাহলে যখনই জুতে হাত দিয়ে তুললেন, তুলে দোয়া পড়তেছেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, ফেরেশতাকে আল্লাহর খবর কি? তার দুনিয়ার মহব্বত। জুতা হলো দুনিয়া, আর পা দিচ্ছে আল্লাহর ঘরে। দুনিয়া হাতের মধ্যে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে, কারণ আর ইমান বলতেছে দরজার জুতা রাখলে চোর এলিয়ে যাবি। চুরি করলে চোরের হাত কাটার আইন আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে কোরআন আছে না নাই? তুমি সেই কোরআনের আইনের আন্দোলন না করে জুতা কিভাবে মসজিদের মধ্যে ছোঁয়া যাবে, তুমি তার বাক্স বানানোর আন্দোলন করতেছ। খালি বাক্স বাড়াচ্ছে বাবা, মুসল্লির জুতার ভিতরে ছোঁয়া লাগবে, বাক্স বাড়াও। চুরি করলে চোরের হাত কাটার আন্দোলন না করে ওই জুতার বাক্স বানানোর আন্দোলন করতেছে। তোর কোন কথা ঠিক কিনা?
নামাজ হবে না। আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। নামাজে পরে প্রত্যেকটা মুমিনকে আল্লাহর কাছে পৌঁছায় দিতে। জোরে করে সুবহানাল্লাহ। আর আমাকে নামাজ খালি চালু বলুন, নামাজ খালি ঘড়ি দেখার নামাজ। কত শটে নামাজ পড়া যায়, ঠিক কিরকম, কত অল্প সময়ের মধ্যে নামাজ পড়া যায়। আল্লাহর বান্দা একটু খেয়াল করবেন, ইমাম সাহেব আর মুসল্লি সাহেব একই সঙ্গে দুইজন যোহরের 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত করেছে। ইমাম আর মুসল্লি একই সঙ্গে মসজিদ ঢোকে, ইমামও 4 রাকাত যোহরের সুন্নত, মুসল্লিও 4 রাকাত যোহরের সুন্নতের নিয়ত করেছে। এখন ইমামের 2 রাকাত না হতে মুসল্লির 4 রাকাত শেষ। ইমামের 2 রাকাত না হতে মুসল্লির 4 রাকাত শেষ। ইমাম বলতেছে কে রে ভাই, একসাথে ঢুকলাম তো আমার 2 রাকাত না হতে তো 4 রাকাত কেমনে হয়? মুসল্লি বলতেছে হুজুর আপনার চর্চা নাই। আমার চর্চা আছে। কি চর্চা? তুই সূরা ফাতিহা কেমনি বললি বল। বলে এত জোরে সূরা ফাতিহা পড়ছি হুজুর, আমি যদি বলি আপনি বুঝবার পারবেন না। ঠিক আছে বলতো কিভাবে বলছিস? আলহামদুলিল্লাহ বললেন। ইমাম চোখের পানি বের করে বলতেছে আমি তো বুঝবার পারলামই না, তোর কান্দর যে 2টা ফেরেশতা আছে ওরাও তো বুঝবার পারেনি রে, তাহলে লিখলো কি? মানে এত জোরে সূরা ফাতিহা কাছে কান্দের ফেরেশতারা কলম খাড়া করে থাকছে। আল্লাহ কয় কলম খাড়া কেন? আল্লাহ তোমার বান্দা নামাজে গড়গড় গড়গড় করে কি কয় আমরা তো বুঝি না, লেখবো কি? কারণ লেখবার গেলে আগে বোঝা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? লেখবার গেলে আগে বোঝা লাগবে না। আজকে আমাদের সেই নামাজ। হয়তো বলবেন হুজুর তাও তো পড়তেছি, তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম, পড়েন না কেন? আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তাও তো আমরা পড়তেছি, তাও তো নামাজ পড়তেছি না কি? কোন যারা পড়তেছি না তার থেকে ভালো না? আপনারা কোন যারা পড়তেছে না তাদের সাথে ভালো না? অনেক ভালো, কোটি কোটি গুণ ভালো। কারণ একটা কাজ থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিল। সেই কাজটা কি? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যে নামাজ পড়লো সে আল্লাহর বান্দা থাকলো, গুনাহগার হোক সে আল্লাহর বান্দা থাকলো। আর যে পড়লো না ওই ডাহা কাফের হয়ে গেল। তাহলে কাফের থেকে আল্লাহ তো আমাকে বাঁচালো। সুবহানাল্লাহ কর না কেন? আবার যারা পড়তেছে না কবি করে তোর কাছে আমরাই ভালো, এই জন্য হাদিসটা খেয়ে দিলাম। বুখারী শরীফের হাদিস। কি ভাই? মিশকাত শরীফের মধ্যে আছে বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। আবার মিশকাত শরীফের আরেকটা হাদিসে বলা হয়েছে মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ কেউ যদি ছাইড়া দেয় সে আল্লাহর সঙ্গে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। হিন্দুরা তাও পূজা করে পারে। এই যে কয়দিন আগে দুর্গা পূজা গেল, আমি দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছি দুর্গা পূজা করতেছে। আবার কয়দিন পর দেখি আমার নাগর নদী এ যাক এরকম প্রণাম করলো, তাকে আবার লাগতে হাত পাও ভেঙে ফেলে দিল। আমি এখনো ডাকা কবে কে এই অষ্টমীর দিনে তোরা এইরকম করে চুমে খেলু, তাকে আবার লাগতে লোকে আমাকেরই ধর্ম এইরকমই হুজুর, যাক চুমে খাই তাকে আবার লাগতে। আমি বললাম এটা একটা ধর্ম হলো কে? যাক চুমা খায় তাকে আবার লাগতে গুড়িয়ে ভেঙে ফেলে দেয়। আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক ছেলেটাকে মসজিদের বারান্দায় একটা খুঁটির সঙ্গে মরমা দিয়া বেঁধে হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকলেন। যোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। অন্য মুসল্লিরা মসজিদের মধ্যে ঢুকতে গিয়ে ওই বারান্দায় হযরত ওমর ফারুকের সন্তানকে মরমা দিয়া বাধা দেখে কিছুই বলতে গিয়ে ভিতর দিকে তাকায় দেখে আল্লাহর বান্দা নামাজের সিজদায় আছে। সুবহানাল্লাহ। কিছু বলতে চাচ্ছি কেন হযরত ওমরের ছেলে কে বানলো রে, এ কথা বলবার চাই ভিতর দিকে তাকায় দেখে হযরত ওমর সিজদাতে আছে। তো হযরত ওমর ফারুক যদি সিজদা
ক্ষমতায় থাকে তার ছেলেকে অন্য কেউ খুঁটির সঙ্গে বাঁধবে এমন সাহস কারো নাই। কারণ রাসূল বলেছে আমার উমর যে রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া শয়তানও 40 দিন যাইতে ভয় পায়। সুবহানাল্লাহ কর না কেন? উমর ফারুককে আল্লাহ এত পছন্দ করে, উমর ফারুকের কথার সাথে আল্লাহর কথার মিল হয়ে এই কোরআনের 23টা আয়াত আল্লাহ নাজিল করেছে। জোরে কর সুবহানাল্লাহ। সমস্ত মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে সুন্নত নামাজ আদায় করে যখন জোহরের ফরজ 4 রাকাত আদায় করবে, কারণ আমরা যে 70 রাকাত ফরজ নামাজ আদায় করি তার মধ্যে জোহরের ফরজ কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? ভাইজান জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়লে কি সওয়াব হবে? যখন নবী জোহরের 4 রাকাত নামাজ আল্লাহ দেয় তখন আল্লাহ বলে, নবীজি আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আগুনের চুলার উপরে চড়কে বসে জিকির করতেছিল। সুবহানাল্লাহ কোন? জিকির করতেছে। জিকির কাক কয় একটু খেয়াল করেন। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে বলতেছি, যখন জিকির করতেছে তখন আল্লাহ ফেরেশতা জিবরাইলকে বলতে, যারে জিবরাইল যা আমার ইব্রাহিমকে পরীক্ষা কর। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ এটা আবার পরীক্ষার সময় নাকি? যেভাবে তোমার নবী তোমার জিকির করতেছে আবার কিসের পরীক্ষা? আল্লাহ বলে, জিবরাইল জিকিরটা মুখে হয় না অন্তরে হয়, এটার পরীক্ষার দরকার আছে। আমরা যে বলি না আল্লাহর ভয় করি, এটা মুখে কই না অন্তরে কই? পরীক্ষার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম নিচে আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে আর আপনি চড়কে বসে আল্লাহর জিকির করতেছেন। তাকায় দেখেন নিচের দিকে, একবার তাকায় দেখেন কি হারে আগুন জ্বলতেছে। আমাদের জাতির পিতা ইব্রাহিম বলে, জিবরাইল তাকানোর ইচ্ছা থাকলে তুমি তাকাও, কারণ আমার জিকির আমাকে বলে দিয়েছে নমরুদ আগুনের চুলা জ্বলাবার পারে, কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতের নাই। এই জিকির আমার কলিজায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার জিকির আমাকে শিক্ষা দিয়েছে নমরুদ আগুনের চুলা জ্বলাবার পারে, ঠিক আছে, কিন্তু পোড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পোড়ানোর ক্ষমতা কার হাতে? আমি খামাখা আগুনের দিকে তাকাবো কেন? আমি জিকির করতেছি আগুনের মালিক আল্লাহর। হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিবরাইল পরীক্ষার রেজাল্ট কি? কয়, আল্লাহ পরীক্ষা আমি কি দিব? এমন পরীক্ষা আমার নিয়েছে। আল্লাহ বলে, জিবরাইল জিকিরটা অন্তরের হওয়ার কারণে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আগুনের চুলা আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক করে দিলাম। ওই শান্তিদায়কের ভিতরে হযরত ইব্রাহিম গিয়ে বলে, আল্লাহ তুমি যেই চুলা শান্তিদায়ক বানাবার পারো সেই চুলাতে আমি শুকরিয়া টান তোমাকে সেজদা দিবার চাই। এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরাই, আল্লাহ ডাক দে বলে, হাবিবুল্লাহ ওই নমরুদের আগুনের চুলার মধ্যে আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম যে 4 রাকাত নামাজ পড়েছে ওই নামাজটা আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত হিসাবে দিয়া দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়া দিব। সুবহানাল্লাহ কর না কেন? ভাইজান হযরত ওমর জোহরের 4 রাকাত নামাজের ইমামতি করার জন্য মেহরাবে ঢুকলেন। কি মনে করতেছেন? আপনাদের মন কি কয়? লোকমা খাবে? লোকমা খাওয়া বোঝেন না? কোন ইমাম যদি নামাজে লোকমা খায়, আপনারা বলেন তো ইমামের মন নামাজে থাকা অবস্থায় লোকমা খায় না নামাজের থেকে বেড়ে যায়? আমার এলাকার এক ইমাম সারা মাস লোকমা খায় না, কিন্তু 1 তারিখ আর 2 তারিখে খায়। এক মুসল্লি চালাক হয়ে বলতেছে, হুজুর সারা মাস আপনার কাছে পড়ি, আপনি কোনোদিন আসর 4 রাকাত 3 রাকাত করেন না, কিন্তু এই 1-2 তারিখে আপনার মাঝে মধ্যে 4 রাকাত নামাজে 3 রাকাতে আপনি বসেন কেন? ইমাম বলতেছে, ভাই এটা মারেফতের কথা কাকু বলবার চাচ্ছিলাম না, তুই যখন শুনবার চাস তাহলে শোন। সারা মাস কেশিয়ার আমার পাশে নামাজ পড়ে, সারা মাস কেশিয়ার আমার পাশে নামাজ পড়ে, ইক্তেদাই তো বিহাদাল ইমাম, আমাকে নেতা হিসাবে আমার পাশে ইক্তেদা করে, কিন্তু যেই মাস শেষ হয়ে যায় তখন আমার কেশিয়ারের পাশে ঘোরা লাগে। মাস শেষ হলেই বলে, চাচা মাস তো শেষ, বেতন দেবেন না? কেশিয়ার কাছে দিব বলে মারে খামো। তাই বলি, চাচা সারা মাস তো চাইনি,
সারা মাস কি চাষি কয় না, তো মাস শেষ হলে টাকা চাই, আপনি গরম হন কেন? কেশিয়ার বলতেছে ঠিক আছে আগামীকাল জোহরের পরে দেবো। ইমাম সাহেব ফজর নামাজ পড়ে এসে বউকে বলতেছে কি কি বাজার লাগবে তাড়াতাড়ি লিস্টি করো। বউকে কেন? বলে আজকে কেশিয়ার বেতন দিবে, আজকে বাজার হবে। এখানে লিস্টি করে বিশাল একটা তালিকা করে ব্যাগ নিয়ে ইমাম সাহেব জোহর নামাজ পড়বার গেছে। নামাজ শেষ করে কেশিয়ার বাড়িতে ডাকতেছে, চাচা বাড়িতে আছেন? কেশিয়ার বউ বলতেছে তোমার চাচা তো বাড়িতে নাই, তোমার চাচার ভয়েরা অ্যাক্সিডেন্ট করছে, বগুড়া গেছে। ইমাম কয়টা রে? তাহলে চাষি আমার বেতনের খবর কি? চাষি বলতেছে তোমরা হুজুর মানুষ বাড়ে, তোমাকে ধৈর্য নেই। দেখছেন কেশিয়ার বউ হুজুরক বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। ইমাম মনে মনে চিন্তা করে, পকেটের মধ্যে বাজার তালিকা, হাতে বাজারের ব্যাগ, আর কেশিয়ার সাহেব বাড়ির ব্যাগ। এখন কি করি? ঘুরতে ঘুরতে আসরের নামাজের সময় ওই ব্যাগটা মেম্বরের উপর রাইখা ওই সিলটা পকেটের মধ্যে নিয়ে নামাজের নিয়ত করেছে। 1 রাকাত ঠিক আছে, 2 রাকাত বৈঠক ঠিক আছে, কিন্তু 3 রাকাতের উপর থেকে যখন শেষ যায় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, একটা ভিতরে খান্নাস আছে না নাই? জোরে কেন আছে না নাই? এই খান্নাস বলতেছে ঘেরে নামাজ তো ভালোই পড়াচ্ছ, পকেটের তালিকার কথা খেয়াল আছে? তোর বউ বাড়িতে বসে আছে, বাজার করে নিয়ে যাবি, এই খেয়াল আছে? যেই মাত্র শেষ হয়ে গেছে ওই কথাটা মনে হয়ে 3 রাকাত না 4 রাকাত আর মনে নাই, 4 রাকাত মনে করে যেই বসে গেছে পিছন থেকে মুসল্লি আল্লাহু আকবার। আপনারা বলেন ইমামকে টেনশনে রাখা যাবে? এ কতক্ষণ টেনশনে রাখা যাবে? যাবে না। কিন্তু হযরত ওমর নিজের সন্তানকে মাথার পাগড়ি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রেখেছে, হযরত ওমর ইমামতি করতেছে। আপনারা বলেন তো তার ভিতরে টেনশন আছে না নাই? যখন আছে না নাই? বাজান ওমর ফারুক যখন সন্তানের কথা একটু টেনশনে আনতেছে, এমন সময় আল্লাহ বলতেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ সম্পদ আর সন্তান এই দুটার কারণে বিপদে পড়বে। আপনাদের সন্তান আছে না নাই? এ কথা কোন আছে না নাই? এই মেলার যারা ঘুরতেছে, হইচই করতেছে, দেখেন রাস্তা ঘুরতেছে এত রাত্রে, এখন বাজতেছে রাত 10:30। রাত 10:30টার সময় রাস্তায় কোনো ভালো মানুষের সন্তান ঘুরতে পারে না। যারাই ঘুরবে চোর ডাকাত বদমাইশ লুচ্চা, জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষের সন্তান রাস্তা ঘুরবে এত রাত্রে? আজকে তারা রাস্তা ঘুরতেছে। কারণ কি? কারণ হলো ইয়াকুব নবী একদিন গভীর রাত্রে আল্লাহ বলতেছে, আল্লাহ তুমি আমাকে 10টা সন্তান দিলে, তার 12টা সন্তান দিলে। ইয়াকুব নবীর সন্তান কয়টা? 12টা। জোরে কোন কয়টা? 12টা। সূরা ইউসুফ পড়ে দেখেন 12টা সন্তানের কথা আল্লাহ কোরআনে বলেছেন। 12টা সন্তান, 2টা সন্তান এত ভালো আর 10টা এত খারাপ কেন হলো? বনিয়ামিন ইউসুফ এত ভালো আর বাকি 10টা এত খারাপ কেন হলো? আমি নবী হিসাবে জন্ম দিলাম, আল্লাহ আমার 2টা সন্তান ভালো, 10টা খারাপ কেন হলো? আল্লাহ ডাক দেবলে এমন করে চিন্তা করো না, সন্তান ভালো মন্দ এটা বাবার কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। সুবহানাল্লাহ কবেন না নাউযুবিল্লাহ কবেন? সুবহানাল্লাহ কোন? সন্তান ভালো মন্দ হয় কার কারণে? কার কারণে? এই জন্য একটা গানের মধ্যে কিন্তু বলা হয়েছে, বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে। কতই যতন করা মানে কি বুঝলেন? কারণ সন্তান যখন পেটে আসবে তখন মেয়েদের একটা ব্যারাম বন্ধ করে দেয়, সেই ব্যারামের নাম হলো মাসিক ব্যারাম। যখন যুবতী কোনো মেয়ে প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা করে অসুখ আছে না নাই? জোরে কোন আছে না নাই? সে অসুখের নাম কি? মেন্স অত বোঝে মাসিক ব্যারাম। প্রত্যেক মাসে যেটা হয় 3 দিন 5 দিন 7 দিন। আপনারা বলেন তো সন্তান পেটে আসার পরে ওই ব্যারাম আর থাকে না? কেন থাকে না? পিছনে কারণটা কি? ইমাম গাজ্জালী বলেছেন ওই ব্যারাম বন্ধ করার কারণ হলো সন্তান পেটে নিয়ে সন্তানকে
বাচ্চাকে যত্ন করার জন্যে মা যেন আল্লাহর ইবাদত থেকে কোনো সময় গাফিল না থাকে। কারণ যখন মাসিক হয় তখন নামাজ পড়া যাবে না, যখন মাসিক হবে তখন রোজাও রাখা যাবে না। সন্তান পেটে আসার পরে মা যেন নামাজ রোজার কোনো সমস্যা না হয়। সন্তান পেটে বাচ্চা নিয়ে নামাজ যখন রুকুর থেকে সেজদায় যায়, ওই বাচ্চা কিন্তু পেটের মধ্যে এরকম ব্যাঁকা হয়। রুকুর থেকে মা যখন সেজদাত গেছে তখন ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়ে, কিন্তু বান্দির পেটের বাচ্চা যে হ্যাঁকা বেঁকা হয়, আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক, যে মা নামাজ পড়তেছে শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। পেটে বাচ্চা নিয়ে যে বা নামাজ পড়ে সেই বাচ্চা কোনোদিন বেনামাজি হয় না। রমজান মাস 16 ঘন্টা মা খায়, মায়ের খাওয়ার সঙ্গে সন্তানের খাওয়ার সম্পর্ক, মায়ের নারীর সাথে সন্তানের সম্পর্ক আছে না নাই? কিন্তু মা 16 ঘন্টা পানি পান করে না, কিছুই খায় না, রোজা থাকে। ফেরেশতা কয় আল্লাহ দেখো তোমার বান্দি রোজা আছে, কিন্তু রোজা থাকার কারণে পেটের বাচ্চারও খাওয়া হয় না। আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক, যে মা রোজা রেখেছে শুধু নিজে রোজা রাখতেছে না, পেটের বাচ্চাকে ও রোজার ট্রেনিং দিচ্ছে। যে মা পেটে বাচ্চা নিয়ে পর্দার ভিতরে থাকে, দেখবেন আগেকার দিন দেখছি যখন কোনো মা বাপের বাড়িতে যাবে বাচ্চা হওয়ার জন্যে, আমরা দেখেছি ডুলি, তোর নাম কি ডুলি দেখেননি? কিংবা গরুর গাড়ি বলেন, আগেও কাপড় পিছনেও কাপড় দিয়ে একেবারে এমনভাবে নিয়ে যাচ্ছে। বলে কোথায় যাচ্ছে? বলে স্বামীর বাড়ি থেকে মেয়ে বাচ্চা হওয়ার জন্য বাপের বাড়ি যাচ্ছে। খালি গাড়ি দেখা ছাড়া গাড়ির ভিতরে কে আছে ওইটা কেউ দেখতে পায় নাই। কারণ মা পর্দার ভিতরে থাকার কারণে মায়ের সন্তানও পেটের ভিতরে পর্দায় আছে। কিন্তু আজকে মা পেটে বাচ্চা নিয়ে গোটা পাড়া ঘোরে, জোরে কম কি ঘোরে, পেটুর বাচ্চা নিয়ে দক্ষিণ পাড়া ধরে সব পাড়া ঘরে। তো পেটুর বাচ্চা নিয়ে যে মা ঘরে, সে পেটের মধ্যে তো বাচ্চার ঘুরুনি বেরাম। আজকে যারা বেড়া ঘুরতেছে, মেলাত ঘুরতেছে, এরকে মা ওরা যখন মায়ের পেটতা ছিল, মা পেট উঠলে গোটা পাড়া ঘুরিছে। ওই পেটের মধ্যে থেকেই এরকে ঘুরুনি বেরাম হচ্ছে। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, তোমরা একটা ভালো সন্তান নিবা তাহলে ভালো একটা মায়ের দরকার। মা যদি ভালো হয় তার সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। জোরে কারণ সুবহানাল্লাহ। আমার ওয়াজের মধ্যে শোনেন নাই? 4 বছরের বাচ্চা আব্দুল কাদেরকে এরকম মক্তব মাদ্রাসা ভর্তি করে দিয়া মা বলতেছে উম্মুল খায়র ফাতেমা পর্দার অন্তরাল থেকে, আমার আব্দুল কাদেরকে কিন্তু আমি কোরআনের হাফিজ করবার চাই। ওস্তাদ বললেন জান মা, আল্লাহ আপনার নেক নিয়ত কবুল করুক। জোরে কারণ সুবহানাল্লাহ। 4 বছরের বাচ্চা আব্দুল কাদেরকে পরদিন সকালবেলা উস্তাদ ডাকতে বলে, আব্দুল কাদের কোরআনের হাফেজ হতে গেলে আগে কায়দা পড়া লাগবে। কায়দা মানে নিয়ম, কায়দা মানে কি? নিয়ম। আলিফ যেই বলছে বল আমার সঙ্গে আলিফ, আব্দুল কাদের আলিফ না কয়া 4 বছরের বাচ্চা লাম মিম, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। আমি বলি আলিফ, আলিফ বলবি, তারপরে বলবো বা, তারপরে তা। তুই আলিফ না কয়ে লাম মিম কয়ে শুরু করলি। তুই তো মানুষের বাচ্চা না রে, অন্য কারো বাচ্চা হবে ভয়ের ঠেলায় ওই তো পড়তেছে চোখ বন্ধ করে। যখন কেউ কোরআন শরীফ বাচ্চারা পড়ে, আপনারা মাদ্রাসায় যাই দেখবেন, আসলে ওদের পড়া দেখলে কলজে শান্তি হয়। আরে পড়া কি দেখবেন, ওটা পেশাব করা দেখলে কলজে শান্তি। না কেন? আমার মাদ্রাসা আছে, আমি দেখি পেশাব করতেছে, পেশাব করা দেখে কিভাবে করতেছে, কাশতেছে, উঠতেছে, আবার বসতেছে, মানে নিংড়েনি, এখনো ঠিক মতো নিংড়েনি। তারপরে পানি খরচ করে উজু করতেছে। যা বললাম, কেরে বাজান এরকম করে পেশাব করলি কেন, উজু করতেছিস? হুজুর জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কেমনে পড়ে এরা দেখার জন্য আমি বসে আছি মাদ্রাসার বারান্দায় শীতের দিনে, মানে বাহিরে রোদের মধ্যে বসে আছি। এক ছেলে বের হলো, আমি ডাকতে বললাম খবর কি? আমার তো এই না, এই আপনারা এটা বুঝবেন না, এটা কি রে, এটা কি? আমি তো আলিয়ার ছাত্র, আমি 1 হলো পেশাব, 2 হলো পায়খানা, 3 হলো বুঝি না। আমার কাছে তাই করলাম 3 কি? 3 হলো ফিস, মানে ফিস করার বার হয়ে গেছে, মানে পড়তে পড়তে ফিস করার বার হয়ে গেছে। আমি বললাম কেরে পাগলা, ফিস করে বার হয়ে গেলে উজু করা লাগে না, যা উজু করা লাগবে না, যা তুই করা সব পড়ো। না হুজুর আপনি জানেন না করা লাগবে। তুই কয় বছরের বাচ্চা? আমি একটা মুফতি মানুষ। হ্যাঁ যা, করা লাগবে না। না হুজুর করা লাগবে না রে, আমি বলতেছি করা লাগবে না। তোর কে বুঝালো করা লাগবে? যা
ওই আমার ভয়ে, আমার এই ডাবড়ির ভয়ে হয়ে গেছে। আমি এখন চিন্তা করতে যে কে রে, আমি কইলাম করা লাগবে না, দেখি তুই কি করে। আমি ওখান থেকে উঠে জানলাতে এসে দেখি ওই দরজার ফাঁকত লুকে আছে, দরজার ফাঁকত লুকে আছে, আর ওই ফাঁক দিয়ে আমাকে দেখতেছে যে আমি আসছি না নাই। আমি যেই উঠে গেছি ওই আবার বাড়াছে, ওই আবার বাড়াছে। আমি কইলাম কে রে, ওযু করা লাগবে না, আবার বাড়াছিস কেন? তখন কই হুজুর আমাকে মেরে ফেলে দেন, ওযু ছাড়া আমি আল্লাহর কোরআন ধরবো না। জোরে করো সুবহানাল্লাহ। আমি বুকের মধ্যে নিয়ে কইলাম আল্লাহ কি দিল রে। ওযু করে গিয়া ওই ছেলে যখন কোরআন শরীফ হাতে নিয়ে পড়তেছে, বাজান গো আল্লাহর শপথ করে বলতেছে, আমি ধীরে ধীরে ওই ছেলেটার পিছনে গিয়ে বসলাম। এমন ভাবে কোরআন পড়তেছে, দুনিয়ার বাপের কথা খেয়াল নাই, মায়ের কথা খেয়াল নাই, এই দুনিয়ার কথা খেয়াল নাই। আল্লাহর মহব্বত শুধুমাত্র তার কলিজায়, কোরআনের মহব্বত কলিজায়। ওই ভোলার বোরহানউদ্দিন সর্বপ্রথম যে ছেলেটা শহীদ হয়েছে সে হলো 30 পারা কোরআনের হাফেজ। একমাত্র মহব্বত কার? ধরে এখন কার? এই ঝুঁকে ঝুঁকে পড়তেছে, ওস্তাদ দৌড়। সে তো ছাত্র বলে হুজুর দৌড়েন কেন? বলে একলা পারতেছি না, সবাই আয়। সবাই এসে ঘিরে ধরে দেখে আব্দুল কাদের খালি বাক বাকুম কবিতার মতন পড়তেছে। এক ওস্তাদের সন্দেহ হওয়ার কারণে এরকম কোরআন শরীফ হাতের মধ্যে নিয়ে এভাবে আঙ্গুল বুলাইতেছে, একটা আয়াত পর্যন্ত বাদ দেয় না, একটা আয়াত পর্যন্ত বাদ দেয় না। যেই মাত্র 18 পারা কোরআন পড়া সেই সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। এটা কেমনে 18 পারা পড়ার পরে আর কেন পারতেছে না? একজন শিক্ষক বলতেছে জানবার যদি চান তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যান। বাপের কাছে না মায়ের কাছে? মায়ের কাছে নিয়ে আইছে। ভিতরে আছে উম্মুল খয়ের ফাতেমা আব্দুল কাদেরের মা। বাহির থেকে ওস্তাদ বলতেছে আব্দুল কাদেরের মা। আব্দুল কাদেরের মা ভয়ে বলতেছে হুজুর গতকালই ভর্তি করে দিয়ে আসলাম, কি বেয়াদবি করলো, আজকে আমার ছেলে সহ সবাই আমার বাড়ির দরজায়। ওস্তাদ বলতেছে একটাই বেয়াদবি করছে, আলিফ বলার পরে বা বলেনি। 18 বার কোরআন আমাদের শুনিয়ে দিচ্ছে কেমনে? আব্দুল কাদেরের মা কান্দের বলে আল্লাহ শপথ করে বলতেছে আমি জানি না কিভাবে আপনাদের 18 বার কোরআন শুনালো, আমি জানি না। ওস্তাদ বলতেছে মা গোপন করো না। বলে আমি বলতেছি আমি নিজে 18 বার কোরআনের হাফেজা। এই সন্তান যখন আমার পেটে ছিল আমি সবসময় কোরআন পড়তাম। এই সন্তান যখন আমার পেটে ছিল আমি নামাজ পড়েছি। এই সন্তান যখন পেটে ছিল আমি রোজা রেখেছি। আমি সবসময় আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমি যেমন পর্দা নিছি আমার সন্তানকে তুমি কবুল করে নিও। এই সন্তান যখন দুনিয়াতে আসলো তখন সন্তান তখন কান্দে, আমি তখন সন্তানকে দুগ্ধপান করাই। সন্তান আমার দুগ্ধপান করে, আমি কোরআন শরীফ তেলাওয়াত করি। কোরআন শরীফ তেলাওয়াত করি, আমার সন্তান দুগ্ধপান করে। সন্তান যখন কান্দে আমি তখন সন্তানের কান্না থামানোর জন্য বাবু তো বাবু তো ওই দেখো চাঁদ মামা এরকম গাঁজা খুরি মিথ্যা কথা আমি কোনোদিন কই নাই। আমার সন্তান কোলে নিয়েই আমি এভাবে ঝোঁকায় আর আল্লাহর কোরআন তেলাওয়াত করি। আমার সন্তান যখন রাত্রেবেলা বিছানায় শোবার যাইতো আমি কোনোদিন আমার সন্তানকে গায়ে হাত দিয়ে তো করে ঘুমানো দেই নাই। আমি 1 পারা 2 পারা কোরআন না পড়লে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। জোরে কান সুবহানাল্লাহ। এই 4 বছরে হুজুর, এই 4 বছরে, আর যখন 4 বছর বয়স, এই 4 বছরে আমি বহুবার আমার ভিতরে 18 পারা কোরআন আমি পড়েছি। আমার মনে হয় আমার এই মুখের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ওই মুখস্থ করে ফেলে দিছে। আসলে ছোট বাচ্চাদের আপনি যা শোনাবেন তাই মুখস্থ করবে। তোর এখন কথা ঠিক কিনা? এখন আপনাকে গুলো কি শোনাচ্ছেন? কি শোনাচ্ছেন? আয়রে আইটিয়ে নায়ে ভরা দিয়ে নানে গেল বোয়াল মাসে তাই না দেখে ভতর নাসে। বাবু 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 আসো পড়ো। কি পড়াচ্ছেন? আগডুম বাগডুম গোড়াডুম সাজে ঢাক ঢোলক। তো ছোটবেলায় যাক ঢাক ঢোলক পড়াচ্ছেন, ওই তো মোবাইল 3G কিনবি রে, ওই তো কিনা সারাদিন গান শুনবি। জোরে কোন কথা ঠিক কথা কল না। সমস্ত শিক্ষক কান্দের বলে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। ওমর ফারুক জোহরের ফরজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? 4 রাকাতের ইমামতি করলেন। ইমামতি করা শেষ হয়ে গেল। ওমর ফারুক জোহরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে বাহিরে এসে ছেলেটার সামনে দাঁড়াইলেন। যেই মাত্র ছেলেটার সামনে দাঁড়াইছে সঙ্গে সঙ্গে ছেলে চিৎকার করে বলতেছে বাবা, ও বাবা
বাবা এইভাবে আমাকে কে বাঁধলো বাবা? এই যে মর্মা দিয়ে 2 হাত সহ আমাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে, এই কামটা কে করলো বাবা? মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন। যেই বলতেছে বাবা বাবা বাবা, উমরের চোখ দিয়ে পানি পড়তেছে। কারণ উমর ফারুক যত বড়ই ন্যায়পরায়ণ শাসক হোক না কেন, তারপরও সন্তানের প্রতি তার একটা মহব্বত আছে না নাই? আর সবচাইতে মহব্বতের ডাক দিচ্ছে বাবা। আপনার সন্তান যদি আপনাকে বাবা বাবা বলে ডাক দেয়, আপনার কেমন লাগে? কে এর বাপ নাই নাকি? বাপ নাই? হ্যাঁ রে, বাবার মতন বলেন, বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। বাবার মতন গান গলে গুনাহ হবে, বাপ মায়ের গান গলে গুনাহ হয়। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ কোরআনে বাপ মার গান গাছে, জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোনো পাপ হবে না? একটু বলেন, বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। আমার বাবা মারা গেছে, আমি এখন বুঝতেছি, এখন আমি বুঝতেছি বাবা আমার কত আপন ছিল। কিন্তু অনেক নিমক হারাম সন্তান বোঝে না, আবার সন্তান বুঝলেও বুঝবার চায় না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনাদের গ্রামের নামটা কি? ধাওয়া পিকশন। ধাওয়া পিকশন একটা ছেলে এখন বগুড়া শহরে বউ নিয়ে বাসায় থাকে। ধাওয়া পিকশনের একটা ছেলে, বহু ছেলে থাকে, থাকে কি থাকে না, কিন্তু একটা ছেলে বউ নিয়ে বাসায় থাকে, কিন্তু বাপ মা থাকে গ্রামে। বাবা অসুস্থ হয়ে একদিন ডক্টরস আছে, তারপরে হেলথ সিটি আছে, বহু ক্লিনিক আছে, আছে না নাই? ভালো একটা ডাক্তারক দেখানোর জন্য গেছে, যা দেখে বিশাল সিরিয়াল। সিরিয়াল এত লম্বা, দেখতে দেখতে রাত 9টা বেজে গেছে। রাত 9টার সময় দেখা শেষ। বাবা এখন চিন্তা করে ধাওয়া ফিকশন 9টার সময় কেমনে যাই, এত রাত্রে বাসায় বাড়িতে কেমনে যাই। মন বলতেছে কে তোর বেটার বাসা নাই, মন বলতেছে তোর বেটার বাসা নাই। মনের তাগিদে বাবা বেটার বাসায় রাত 9টার সময় গেটে গিয়ে ডাক দেয়। গ্রামের হলো দরজা, শহরের কি? এ যখন গ্রামের কি দরজা, শহরের কি? গেটে গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ। ওই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম কি? আমি আব্দুল্লাহ বলতেছি। আব্দুল্লাহ। বাপ যেই ডাকছে, বাপকে আবার সার করে ডাকবে নাকি? তুই যত বড় ছেলে হ, সার হওয়ার হুজুর। আব্বা আমার যখনই যাই তখন কয় কে বুঝলো আজ কোথায় ওয়াজ আসলো? আমি একদিন বললাম বাবা শোনেন, অনেক লোকজন আমার কাছে থাকে সবসময়, তা এত লোকের মধ্যে হাত বুঝলু করে কনকে? আমি হজ করলাম, মৌলানা হলাম, একটাবার মৌলানা হাজি সাহেব করে খসায় না। আমার আব্বা আবার কয় তুই আবার হুজুর হলো কে রে? জোর হাত করে যা করছেন তাই কোন। আব্দুল্লাহ, আব্দুল্লাহ চমকে উঠছে। এত রাত্রে আমার নাম ধরে ডাকার মতন মানুষ একটাই আছে, সেটাই হলো আমার বাপ। সুবহানাল্লাহ। দৌড়ে এসে গেট খুলে বলতেছে বাবা এত রাত্রে কেন? বলে ডাক্তারের কাছে আইছিলাম, ডাক্তার দেখতে দেখতে 9টা বেজে গেছে। এখন 9টার সময় ধাওয়া ফিকশনে কেমনে যায়, এই জন্য তোর গেটে আইসি বাজান, তুই কি গেট খুলে দিবি না? আব্দুল্লাহ কান্দের বলে বাবা এমনি তো কোনোদিন আসবার চান না, আজকে ঠেলাত পড়ে যাচ্ছে। বাবা গেট খুলে দিব না কেন? আপনি আমার বাবা, আমি আপনার সন্তান, কত কষ্ট করে আপনি আমাকে লেখাপড়া করাইছেন বাবা। বাবার হাতটা ধরে রেস্টরুম সোফা ঘরের মধ্যে বাপকে বসায়া আব্দুল্লাহ চলে আইছে বইয়ের ঘরে। আইসা থেকে বউ কম্বল গাইতে শুয়ে আছে। আব্দুল্লাহ গাই কেড়ে বউ আব্বা আইছে, শুনিনি তোমার বাপ যে আলো সেটা আমি জানি না। আব্দুল্লাহ গাই চিল্লা উঠলো, আমার কান কি ঠসা। আব্দুল্লাহ কয় তাহলে কম্বল গায়ে শুইলি কেন? আমার বাপরে একটু খাবার দিবি না? বউ কয় তুমি জানো না গো, সকাল থেকে আমার মাজা বেদনা, সকাল থেকে ডানার মধ্যে খালি শিরশির শিশির করতেছে। আমি গেট খুলবার, আমি তোমার বাবাকে কিছুই দিবার পারবো না, সব আছে সব আছে, তুমি দাও। তখন বাপ বলতেছে কে রে আব্দুল্লাহ তুই কি মনে করছিস আমি খাওয়ার জন্য ধাওয়া পিছন থেকে তোর বাসা যাচ্ছি? খেলা পড়াচ্ছি, বাড়িতে যাবার পারতেছি না, থাকার জায়গাতে। এখন কি করবো আব্দুল্লাহ? বাপকে
থাকার জায়গা দিছে রাত 9টায়। বাবা যখন ঘুমায় গেছে, বাজছে রাত 11টা। এমন সময় আব্দুল্লাহর শালা এসে দরজায় ডাকতেছে। আব্দুল্লাহর শালা এসে ডাকতেছে, শেফালি আপা, শেফালি আপা। মানে আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। যে বলছে শেফালি আপা, বিড়াল যেমন ইন্দুর ধরার জন্য লাভ মারে, বিড়ালের লাভ মারা দেখছেন ইন্দুর ধরে, চাদর ফেলে দিয়ে আব্দুলের উপর দিয়ে মারছে লাভ। দৌড়েছে গেট করে বলতেছে, ভাইজান এত রাত্রে করতে গাইলি? ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, কি খাবি বল? ভাই বলতেছে, আপা এত রাত্রে আবার কি খাওয়াবেন? বলে, তুই পাগল হয়েছিস? না খাইয়া শুইলে আমার চোখত ঘুম ধরবে না, তুই আমার কলিজার টুকরা ভাই। ডাইনিং টেবিলে বসাইয়া গোস্ত গরম, মাছ গরম, তরকারি গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বোন বলতেছে, খা ভাই, খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, এত রাত্রে কারে কয় খা ভাই, খা ভাই? এটা ভিতর থেকে বোঝা যাবে না, বাইরে একটু বের হওয়া লাগবে। বাইর হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, আর শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি দিছে আর গরম ভাত, আর ওর বইয়ের হাত হচ্ছে ওর শালার মাথাত। খা ভাই, খা ভাই, তুই না খেলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাই, বাবা যেই ঘরে ঘুমাই, ঘরের জানলার পাশে গিয়ে তাকায় দেখে 0 বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পাই। বাবার শুকনা মুখ, কারণ বাবা খায়নি, না খায়া ঘুমাইছে। আব্দুল্লাহ 0 বাল্বের আলোতে বাবার মুখটা যেই মাত্র দেখে, এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা। এটা মায়ের জন্য আল্লাহ স্পেশাল বলেছেন। আর আল্লাহ বাপ মা দুইটাকে একসঙ্গে করে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আব্দুল্লাহ রে, আল্লাহর ইবাদতের পরেই 2 নম্বর ইবাদত হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন, আপনি রোজা করেন, হজ করেন, আপনি যদি বাপ মার মনে কষ্ট দেন, আপনার একটা ইবাদত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বাপ মার কাছ থেকে মাপ না নিবেন। আমার কথা কি বুঝলেন? সাহাবী পর্যন্ত মুখে কলমা উচ্চারণ হয় না। আলকামা সাহাবীর ঘটনা সবার জানা, কি ভাই জানা নাই? আলকামা সাহাবীর মুখে কলমা আসতেছে না মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে। ভাইজান, আব্দুল্লাহ বাবার মুখের দিকে তাকায়া আল্লাহর কোরআন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, ঈমান বাড়িয়ে দিয়েছে। কোরআন মানুষের ঈমান বাড়িয়ে দেয়। আল্লাহর পরেই তোর বাপ মা, আর সেই বাবা তোর না খায়া ঘুম পাড়তেছে, আর তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই? আব্দুল্লাহ গোটা বাসা খুঁজে দেখে 1.5 হাতে একটা লাঠি আছে। কয় হাতা? 1.5 হাতে একটা লাঠি আছে। লাঠি রাখা সুন্নত। সুবহানাল্লাহ। প্রত্যেক বাড়িতে লাঠি রাখা সুন্নত, নবীর সুন্নত লাঠি। 1.5 হাতে লাঠি নিয়ে চিন্তা করতেছে, নারী নির্যাতনের আইন, পুরুষ নির্যাতনের কোন আইন বাংলাদেশে নাই। বর্তমানে বাংলাদেশে পুরুষ নির্যাতনের কোন আইন, কথা কোন আইন, কিন্তু নারী নির্যাতনের আইন আছে না নাই? স্বামী যদি বউ মারে, আর স্বামী যা থানার যদি কয়, স্যার আজকে বউ আমাকে মারছে, ওসি বলবে, তুই কি হিজড়া কেরে, তোর বউ তোকে মারে কেরে? আর আপনি যদি খালি বউ মারবার চান, আর বউ যদি থানার যা কয় ভাঙ মারা ফেলবার দিবার চাচ্ছিল, 144 ধারাত কেস লিবি, জানেন? নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। আব্দুল্লাহ চিন্তা করে, নারী নির্যাতনের আইনে ধরা খাবো, লাঠি দেখে লাভ নেই। এখন সুন্নত আছে ঠিকই, ব্যবহার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ভিতরে বিবেক বলতেছে, বিবেক সবচাইতে বড় আদালত। আপনি বলেন না সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এগুলো একটা আদালত নয়, সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক। বিবেক বলতেছে, কে রে আব্দুল্লাহ, যতই নারী নির্যাতনের আইন থাক, জায়গা চিনিস না, তুই জায়গা চিনিস না, নিচেও না উপরেও না, পিছন দিকে তাকায় দেখ, উঁচা হয়ে আছে তোর বইয়ের পাশা, ওই পাশার উপর বাড়ি মারবি, কাপড় তুলে কাকু দেখাবার পারবি না। লুচবি ঠিকই, লাচবি ঠিকই, কিন্তু দেখাবার পারবি? বিসমিল্লাহ কয় 1 বাড়ি 1 হজ, 1 হজ, 2 বাড়ি 2 হজ। এখন তুই কয় হজ কামাই করবি? যা। এমন ভাবে বিবেকের একটা জেহাদি তাড়না পে আব্দুল্লাহ বিড়াল
যেমন ইন্দুর ধরে, ওই লাঠিটা তেমন করে লুকায় নিয়ে আসে বইয়ের পিছনে খাড়া হয়েছে। বইয়ের কোনো খেয়াল নাই, খালি ভাইয়ের মাথা হাত দেয়, বলে আর এক টুকরা খা ভাই, ভাই আর এক টুকরা। ভাই বলতেছে না না আর পারবো, আর এক টুকরা খা ভাই। আব্দুল্লাহ কয় আমি কামাই করে গোস্ত কিনি, আমি মাছ কিনি, আমার বাপ না খায় আছে, আর তোর ভাই খাবি না, তাও তুই জোর করে আর এক টুকরা দেশ। রাগ বাড়তিছে না কমতিছে? বিসমিল্লাহ, বুঝলেন? বিসমিল্লাহ, যে কোনো ভালো কাজ করবেন বিসমিল্লাহ করবেন। সুবহানাল্লাহ কম। আব্দুল্লাহ বইয়ের পাঁচাত বাড়ি মারতেছে, কাম ভালো না খারাপ? ভালো কাজে কি বলা লাগবে? বিসমিল্লাহ। জোরে কোন কি? নিচে জন মারেন না, খবরদার। আমি বলতেছি কিন্তু জায়গা মতো মারা লাগবে। মারবে যদি না পারেন মারবেন না, কিন্তু মারলে জায়গা মতো মারা লাগবে, মাপ মতো। বিসমিল্লাহ করে পাঁচার উপরে যে একটা বাড়ি মারছে, শালাও দৌড়, বউ দৌড়, দুইজন দুই দিকে দৌড় মারছে। শালা চিল্লাই বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? যে বলছে আমার বোনকে মারলেন কেন? এখন দুলা ভাই বলতেছে শালক তোর বোন আমার কে হয়? তোর বোন আমার কে হয়? একটু মেহরবানি করে বল। শালা বলতেছে দুলা ভাই আমার বোন আপনার বউ হয়। আব্দুল্লাহ কয় দেখ, বউ কোনোদিন কোনো মারার জিনিস করে? বউ মারার জিনিস না, বউ হলো আদর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘরে বসে আছেন, এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। মা আয়েশা যেই ঘরে ঢুকছে, রাসূল আস্তে করে উঠে দরজা আর জানলা বন্ধ করে দিচ্ছে। মা আয়েশা থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে আয়েশা কাঁপো কেন? বলে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই নবীর ঘরে আমি না জানি কোনো বেয়াদবি হয়। আল্লাহ রাসূল বলেন আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী। নবী বলতেছেন আমি সেই নবী ছিলাম রে, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল। দরজা বন্ধ, জানলা বন্ধ, এখন আমার নবী কিসে? আপনি কি মনে করতেছেন আমি এখানে বসে ওয়াজ করতেছি হুজুর, কিন্তু বাড়ি গিয়ে যখন বউ দরজা খুলে দিবে তখন আমি হুজুর? আপনারা কি মনে হয় তখন আমি হুজুর? বউ যদি কই 2 ঘন্টা ওয়াজ করে আসলো, জনগণ বিরক্ত হয়নি, তাহলে 5 মিনিট শোনো। বউকে শোতো ভাগটা বাদ দে, শো। কিসের হুজুরগিরি? তুমি বাইরে যা হও, ঘরের মধ্যে তুমি হুজুর না। আল্লাহ রাসূল বলতেছেন আয়েশা যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী না, আমি হলাম স্বামী, তুমি হলো আমার বিবি। এই বলে নবী 2খানা হাত বাড়ায় দেয়। নবী সেই মাত্র 2টা হাত বাড়ায় দিয়েছে, উম্মাহাতুল মুমিনিন আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলে আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। আয়েশা নবী বলতেছে আয়েশা হুমায়রা তোমাকে আমি অত্যন্ত আদর করি। আদর বউ কিসের জিনিস? কথা কন না কেন? বুকের সঙ্গে নবী চাপা ধরছে। আল্লাহ কয় জিবরাইল, জিবরাইল, জিবরাইলকে আল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যাও। জিবরাইল কয় আল্লাহ আপনি কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে আমাকে যাওয়ার বলেন, কিন্তু আজকে এত তাড়াতাড়ি? আল্লাহ বলতেছে আমার এত খুশি লাগতেছে। সুবহানাল্লাহ। মানে স্বামী যখন বউকে বুকের মধ্যে নেয় তখন আরশের আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কাকে বুকের মধ্যে নিলে? কথা কয় না। আবার অন্য কাকু জানাই পার্কত যাইলেন না। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ধরে আছে দেখেন ওয়ার্ল্ড পার্কে, বগুড়া একটা পার্ক আছে ওয়ার্ল্ড পার্ক। পিছন দিকটা পুলিশ যে দেখে দিকে বুকের মধ্যে 2জন চাপে ধরে আছে, বুঝলেন? উই ধরে আছে, উই ধরে আছে। উই বলতেছে তুমি আমার জীবন, উই কয় তুমি আমার জীবন। পুলিশ পাঁচ বাড়ি দিয়ে কাছে কিসের জীবন? না স্যার আমরা কেউ না। তোরা যে এখনই জীবন জীবন করলি, বিয়ে করছিস? কয় না এখনো হয়নি, হতে পারে, এখনো হয়নি, হতে পারে। 20 জোড়া, কয় জোড়া? 20 জোড়া সব অনেক ধরে ফেসবুকে ছেড়ে দিতে, ফেসবুকে ছেড়ে দিতে। আমি বগুড়ার এসপিকে ফেসবুকের স্ট্যাটাসে ধন্যবাদ দিয়েছিলাম তখন, যে ভালো কাম করছেন। শালে একটা স্বামী বউ ফিরে পার করতে যায় না, যারাই যায় এই কাতি মাসে কুত্তা। তোর এখন কথা ঠিক ছিল, এই কাতি মাসে কুত্তারা। আল্লাহ ডাকতে বলে জিবরাইল কোরআনের আয়াত নিয়ে যাও। সঙ্গে সঙ্গে জিবরাইল কোরআনের আয়াত নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ। কোন ফেরেশতা জিবরাইল ঘরের ভিতরের খবর জানে না, বাহির থেকে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে। আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ
আপনি আমাকে বুকের মধ্যে নিয়ে চমকে উঠলেন কেন? আল্লাহ নবী বলতেছে আয়েশা, ফেরেশতা জিবরাইল আমাকে সালাম দিয়েছে। আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বুকের মধ্যে আছি, এমন সময় জিবরাইল কেন? নবী বলতেছেন গুরুত্বপূর্ণ কোনো খবর নিয়ে আইছে। নবী ডাক দিয়ে বলে জিবরাইল খবর কি? বলে খবর হলো হুন্না, পড়েন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন। এখন বলেন বউ কিসের জিনিস? আদরের। জোরে বলে এই বিয়ে করেনি কয় আদরের। কিন্তু আপনারা কেন বলতেছেন না? কারণ আপনারা তো বুঝতেছেন আদরের না একটা ঝামেলা। ওরে কোন কথা ঠিক না? কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী বলেন বউ কিসের? আদরের। একটু খেয়াল করেন, আব্দুল্লাহ বলতেছে রে শালা, আদরের বউকে কেন মারলাম? যদি দেখ পারছাস তাহলে আয় আয়। বলতেছে কোথায় যাবেন? আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না, একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে আব্দুল্লাহ নিয়ে গেছে যে ঘরে বাপ ঘুম পাড়তেছে, ওই জানলার পাশে দাঁড়ায় বলে তাকায় দেখ ভিতরে যে ঘুম পাড়তেছে মানুষটাকে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময় আইছে। তোর বোন কইছে মাজা বেদনা পিঠ শিরশির করে। 9টার সময় তোর বোন মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবা না খায় ঘুমাইছে। আর 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। এখন বল রে শালা বল আমার আমল কি? শালা বলতেছে আর একটা মারেন, আর একটা মারেন। এই মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে কিন্তু শ্বশুরের আত্মীয় দুই চোখে দেখবার পারে না। এইরকম মেয়ে মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার মা বোনেরা মন খারাপ করবেন না মা। ওমর ফারুক বাইরে এসে ছেলেটার দিকে যেই মাত্র খাড়া হয়েছে, এমন সময় আবু শামা চিল্লায় বলতেছে বাবা আমাকে এমন করে কে বাঁধলো বাবা? আমাকে এমন করে কে বাঁধলো বাবা? ওমর ফারুক মনে মনে চিন্তা করে কিছুক্ষণ আগে তুই আমার ভাই বলে ডাক দিসলি, আর এখন বললি বাবা। কিছুক্ষণ আগে কি বলেছিল মনে আছে আপনাদের? যেই মাত্র সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া ইবনি, এ আমার পুত্র তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে ওমর ফারুকের ছেলে কি বলছে? আপনি কে ভাই? এখন কি বলতেছে? তার মানে কি বুঝলেন? তার মানে কি বুঝলেন? যতই মদ পান করুক, এই মদের নেশা কিন্তু 2-3 ঘন্টা থাকে, তারপরে কিন্তু আর নেশা থাকে না। ইমাম গাজ্জালি বলেছেন এমন একটা মদের খবর আমার কাছে আছে যে মদ পান করলে কিয়ামত পর্যন্ত নেশা যায় না। সেই মদের নাম হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বতের মদ কেউ যদি একবার পান করে, আজরাইল না দেখা পর্যন্ত নেশা যাবে না। আজকে আমাদের সকলের মধ্যে দুনিয়ার মহব্বত আছে না নাই? জোরে খান আছে না নাই? ভাইজান এই দুনিয়ার মহব্বত নিয়ে আপনি কি করবেন? কারণ একটা গানের মধ্যে আমি শুনলাম, আপনারাও শুনেছেন, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। একটা নিশা আজরাইল না দেখলেও শেষ হবে না। সেই নিশা কি? দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত যদি একবার ভিতরে ঢোকে, লোকদের দেখাবে ওই যে দেখতেছেন না হুজুর, ওটা আমার পুকুর, ওটা আমার জমি, ওটা আমার বাড়ি। ফেরেশতা কয় আল্লাহ ওরা যদি ওর পুকুর হয়, ওর জমি হয়, ওর বাড়ি হয়, তো তোমার কি? আল্লাহ বলতেছে ওই মাতাল হসে রে, ওই দুনিয়ার মহব্বতের মদ খায় ওই মাতাল হসে, ওই নিজের বলে দেখাচ্ছে আসলে এগুলো একটা ওর না। ওমর ফারুক চোখের পানি বের করে ছেলের দিকে তাকায়। ছেলে বলতেছে বাবা কে এমন করে আমাকে বাঁধলো বাবা? বাজানকে একটু খেয়াল করেন। ওমর ফারুক ছেলের মুখের দিকে তাকায়া, ছেলে যখন বাবা বলে ডাক দেয়, আপনার বলেন তো মানুষ হিসাবে ওমর ফারুক তার বাবা হিসাবে ভিতরে দয়া আছে না নাই? এরপরে কারণ আছে না নাই? বাবা কয়ে ডাক দিলে অবশ্যই বাবার দয়া হবে। কিন্তু এই দয়ার কারণে আল্লাহর কোরআনকে সে কত মহব্বত করে, একটু মনোযোগ দিয়ে শোনেন। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে এই জিকিরটা কম্পন দিয়ে ওঠে। বলতেছে জল্লাদ, জল্লাদ বলে ডাক দিয়েছে। সঙ্গে সঙ্গে জল্লাদ এসে বলতেছে আমিরুল মুমিনিন, আমারে ডাকলেন কেন? জল্লাদ সঙ্গে সঙ্গে হাজির। জল্লাদ বোঝেন তো আপনার? জল্লাদ বোঝেন না? ইয়া আমিরুল মুমিনিন আমারে ডাকলেন কেন? ওমর ফারুক বলতেছে জল্লাদ আমার আদরের সন্তান, সুবহানাল্লাহ খান, আমার আদরের সন্তান আবু শামা মদ পান করেছে। যেই বলেছে মদ পান করেছে, সমস্ত সাহাবী ঝাঁকি দিয়ে উঠছে। এতক্ষণ পর্যন্ত কেউ জানতো না, এতক্ষণ পর্যন্ত কি কারণে আবু শামাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে কেউ জানে? জোরে খান কেউ জানে?
তাহলে এটা প্রকাশ করলো কে? কথা কন না কেন? আর আমাদের বাবারা প্রকাশ করে না গোপন করে? আমাদের বাবারা, কারণ মানুষের তৈরি করে সমাজ যখন থাকবে তখন সন্তানের অপরাধ বাবারা গোপন করবে। আজকে আমাদের সমাজে বা সন্তান যদি অপরাধ করে কোনো বাবা প্রকাশ করবে না গোপন করবে? কথা কন? কথা কয় না। আবার কথা কি বুঝবার পারতেছেন না? ভাইজান গোপন করবে। আর উমর ফারুক কি করলেন? আমার সন্তান, আদরের সন্তান আবু শামা মদ পান করেছে, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা ঝাঁকি দিয়ে উঠলেন। তার মানে কি বোঝা গেল? কি জন্য ঝাঁকি দিল? ঝাঁকি দেওয়ার কারণ হলো মদ কেউ যদি পান করে আল্লাহর আইনে তাকে 80টা বেত মারা লাগবে। কয় বেত? 80টা বেত তাকে মারতে হবে। আল্লাহর আইনে 80টা বেত্রাঘাত করা লাগবে। ওমর ফারুক বললেন, জল্লাদ এখন তুমি বেত্রাঘাত শুরু করো। বাজার নিজের সন্তানকে মারার জন্যে জল্লাদের হাতে চামড়ার চাবুক দিয়ে দিলেন। জল্লাদ চাবুক মারতেছে, 1 2 3, যেই 3টা চাবুক মারছে ওমর ফারুক এক টানে চাবুক কাইড়া নিছে। এক টানে চাবুক কাইড়া নিয়ে বলে, জল্লাদ আল্লাহর শপথ করে বলো তুমি যে 3টা বাড়ি আমার সন্তানকে মারলে এ পর্যন্ত কয়টা মারছে? আপনার মনোযোগ দিয়ে শুনতেছেন না? কয়টা মারছে? তুমি যে 3টা আঘাত করলে এই 3টা আঘাত কি তুমি সত্যি করে বলবা কার খেয়ালে আঘাত করছো? আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে? এতক্ষণ পর্যন্ত যে 3টা চাবুক মারলে আর দেওয়া লাগবে না, আপনার যেগুলো দিচ্ছে নিয়ে নেন। আমি বাকি কথাটা বলি, কার খেয়ালে মারছো? সত্যি করে বলো, আল্লাহর শপথ করে বলো যে তুমি যে আমার সন্তানকে 3টা চাবুক মারলা এটা কার খেয়ালে? জল্লাদ বলতেছে, আমিরুল মুমিনিন আপনি সামনে বসে আছেন, আপনার সন্তানকে মারতেছে। আমি জানি একজন বাবা হিসাবে সন্তানের চামড়ায় আঘাত লাগে, ওই আঘাত লাগে বাবার কলিজা। একজন মানুষ হিসাবে আমার তো বিবেক আছে, আমি জল্লাদ হই, তারপরেও জল্লাদের বিবেক আছে না নাই? আমাদের বাংলাদেশের এক জল্লাদ ফাঁসি দেওয়ার পর থেকে 5 ওয়াক্ত নামাজি হয়েছে, ফেসবুকে আইছে দেখছেন। জল্লাদি করার পরে আবার নামাজি 5 ওয়াক্ত হয়ে গেছে, আর জল্লাদি করে না। ভাইজান শোনেন, এই যে জল্লাদ হতে পারে তারপরে তো মানুষ, তার বিবেক আছে না নাই? ধরে কেন আছে না নাই? আপনি আমার সামনে বসে আছেন আর আপনার সামনে আপনার সন্তানকে আমি মারবো, আমি কার খেয়ালে মারবো? ওই আসমানের আল্লাহ খেয়াল আমার অন্তরে আসতেছে না, আল্লাহর খেয়াল আমার অন্তরে আসতেছে না, তাহলে আপনার কথাটাই বারবার মনে হচ্ছে। ওমর ফারুক বললেন, কোন মানুষের খেয়ালে কোনো কাজ করলে সেইটা কোনোদিন কবুল হয়, তাহলে খেয়াল করতে হবে কাকে? কথা কন না কেন? খেয়াল করতে হবে কাকে? আমি এখানে ওয়াজ করে বেড়াইছি, আমি ওয়াজ করতে এসে কাকে খেয়াল করে ওয়াজ করব? বর্তমান নেতাদেরকে খেয়াল করব, পুলিশ খেয়াল করব, র্যাব খেয়াল করব, তাই না? পুলিশ আছে, র্যাব আছে, নেতা আছে, ওরা বেদার হবে। দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য যদি আপনি ওয়াজ করেন, বেদার হবে কে? কতক্ষণ কে বেদার হবে? আর আল্লাহকে খুশি করার জন্য যখন করবেন তখন সবাইকে আল্লাহ খুশি করে দিবে। সুবহানাল্লাহ। বাগান একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, এই জন্য চাবুক কায়দা নিলাম, কারণ তোমার দ্বারা হবে না, আল্লাহর খেয়ালে দৌড়া মারা লাগবে। ওমর ফারুক দৌড়া হাতে নিয়ে চাবুক মারা শুরু করলেন, 2 থেকে গণনা শুরু করলেন। সমস্ত সাহাবীরা বলতেছে, আমিরুল মুমিনিন জল্লাদ 3টা চাবুক মারছে, আপনি 4 থেকে গণনা শুরু করেন। ওমর ফারুক বললেন, জল্লাদের 3 বাড়ি আমার 1 বাড়ির সমান। সুবহানাল্লাহ। কোন কয় বাড়ি? তাহলে কয় থেকে গণনা করা লাগবে? কয় থেকে? 2 থেকে গণনা শুরু করে ওমর ফারুক আবু শামাকে যেই মাত্র 30টা আঘাত করেছে, সঙ্গে সঙ্গে আবু শামা বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। ওমর ফারুক বললেন, আরে 30টা চাবুকে সন্তান আমার বেহুশ হয়ে গেল, 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। এক সাহাবী দৌড়ে 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসে। ওমর ফারুক, সমস্ত সাহাবী চিন্তা করতেছে ঠান্ডা পানিটা হয়তো ওমর ফারুক তার সন্তানকে পান করাবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়া
এক গিলাস ঠান্ডা পানি হযরত ওমর নিজেই পান করলেন। নিজেই পান করে বললেন, একে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি, আর দুর্বল অবস্থায় দৌড়া মারলে দৌড়া কার্যকর হয় না, এই জন্য পানি পান করে আমি আবার সতেজ হয়ে গেলাম। সুবহানাল্লাহ কম। কারণ মারতে 30টা মারতে আমি দুর্বল হয়ে গেছি, আর দুর্বল হয়ে মারলে দৌড়া তো কার্যকর হবে না, এই জন্য পানি পান করে আমি সতেজ হয়ে গেলাম। ওমর ফারুক সামান্য পানি গ্যাসের তলায় ছিল, ওই পানিটা ছেলের চোখে মুখে ছিটাইয়া দিল। সামান্য পানি পান করার জন্যে না, মানে বেহুশ অবস্থায় মারা যাবে না বলে ওই পানি ছিটাইয়া দিয়ে যেই ছেলে এরকম ঝাঁকি দেওয়া হুঁশ ফিরে পাইছে, ওমর ফারুক আবার চাবুক মারা শুরু করলেন। যেই মাত্র 50টা চাবুক মারছে, এমন সময় সাহাবেরা চিৎকার করে বলে, আমিরুল মুমিনিন আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দুনিয়া থেকে কি নিয়েছে? ওমর ফারুক আস্তে করে হাঁটু গেড়ে বসলেন, বসে সন্তানের থুতুনির তলে হাত দিলেন। যে সন্তান দুনিয়া থেকে বিদায় নিছে তার থুতুনির তলে হাত দিয়ে বললেন, বাজান তুই যেন মনে করিস না আমি নিষ্ঠুর, তুই যেন মনে করিস না আমার অন্তরে দয়া নাই, এটা যেন মনে করিস না বাবা, আমি নিষ্ঠুর না, আমি একজন দরদি বাবা। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে 2 ধরনের বাবা হবে। এক ধরনের বাবা তারা শুধু সন্তানের দুনিয়া ভালো চাবে, আখিরাতে সন্তানের কি হবে এই কথা ওই সকল ভেজাল বাপের খেয়াল থাকবে না। আর আসল বাবা যারা হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, তারা দুনিয়ার সন্তানের দুনিয়ার ভালো চাবে, আখিরাতেরও ভালো চাবে। আমি তোর আখিরাত ভালো চাই, কারণ মদ পান করা অবস্থায় আল্লাহর আইন চালু হয়ে গেছে, 80টা বেয়াত মারা লাগবে। তোকে যদি বেয়াত আমি না মারি, তুই দুনিয়াতে ভালো থাকবি, কিন্তু মরার পরে মদ পান করার কারণে তোকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি একজন বাবা, তোকে জাহান্নামের আগুনে জ্বলতে দেব না বলে আল্লাহর আইন কার্যকর করতে গিয়া তুই দুনিয়া থেকে বিদায় নিলি। ওমর ফারুক বললেন, আমার সন্তানকে আমি নিজে গোসল করায় দেব। ওমর ফারুক বললেন, আমার সন্তানকে আমি নিজে কাপড় পরাবো, আমার সন্তানকে আমি নিজেই জানাজার ইমামতি করব, আমার সন্তানকে আমি নিজের হাতে কবরের ঘরে নামায়া দিব। কয়টা কথা বললেন? 1 নম্বর হলো আমি নিজেই গোসল করাবো, আমার সন্তানকে অন্য কাউকে গোসল করানো লাগবে না, আমি নিজেই গোসল করাবো। 2 নম্বর হলো আমার সন্তানকে আমি কাপড় পরাবো। 3 নম্বর আমি জানাজার নামাজ পড়াবো, আমার সন্তানকে আমি নিজের হাতে কবরে নামাবো। বাজান ওমর ফারুক সন্তানকে গোসল করায়া, আপনারা বলেন তো কত জায়গায় ফেটে রক্ত বের হয়ে গেছে, সেই সন্তানকে বাবা হয়ে গোসল করাইতেছে। গোসল করানোর পরে কাপড় পরায়া জানাজার ইমামতিতে দাঁড়াইলেন। যারা পিছনে মুসল্লি ছিল তারা বুঝতে পারতেছে একজন বাবার অন্তরে কত দয়া থাকে। সন্তানের জানাজার নামাজ যখন বাবা পড়ায়, কোনো বাবা সন্তানের জানাজার নামাজ পড়তে পারে, কিন্তু পড়াইতে গেলে বাবার যে কি হয় বাবাই কিন্তু বুঝতে পারে। ওমর ফারুক তার সন্তানকে যখন কবরে নামাইতেছে, বাজান সমস্ত সাহাবীরা তাকায় দেখে ওমর ফারুক যেন ছোট একটা বাচ্চাকে যেমন আদর করে, তার যুবক ছেলেকে তেমন করে আদর করে অন্ধকার কবরের মধ্যে নামায় দিয়ে সবাই তাকায় দেখে, মুখের বাঁধন খুলে কপালে একটা চুমা দিলে ওমর ফারুক সন্তানের কপালে একটা চুমা দিয়ে থুতুনিতে একটা চুমু দিয়ে বললেন, বাজান তুই আমার উপর রাগ করিস না, তুই তোকে যখন দৌড়া মারছি তুই কতবার বাবা বাবা বলে কেঁদেছি, কিন্তু তোর বাবা চিৎকার আমার কলিজার মধ্যে দরদ ধরাইছে। কিন্তু আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি সে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে আমি আল্লাহর আইন কার্যকর করতে গিয়ে তুই দুনিয়া থেকে বিদায় নিলি। কবরের মধ্যে নামায় দেয়া হযরত ওমর, কবরে মাটি দেওয়ার পর সবাই যখন কবর ছেড়ে চলে যায়, ওমর ফারুক কবর ছাড়েন না, কবরের চারিধার ঘুরতে থাকেন। সাহাবীরা সবাই ভাবতেছে সন্তানের দরদে হযরত ওমর মনে হয় পাগল হয়ে গেছে। বাজান সব সাহাবী যখন দূরে যায়, এমন সময় হযরত ওমর হাঁটু গেড়ে বসে 51 থেকে আবার দৌড়া মারা শুরু করেছে। 51 থেকে কবরের উপরে মাপতেছে, গুনতে যখন 80টা দৌড়া হয়ে গেল, ওমর ফারুক চাবুক ফাইলে দিয়ে বলতেছে, মাবুদ তুমি মনে করো না
যে আমার সন্তানকে আমি 50টা মারতে মরে গেছে বলে তোমার কোরআনের আইনের আমি বরখেলাপ করব না। 50টা আঘাত পড়েছে তার দেহে, বাকি 30টা আঘাত করলাম তার কবরে। এখন বলো তো আল্লাহ, আমার আবু সামাকে তুমি জান্নাত দিবে কি না? এখন তুমি বলো না আমার আবু সামাকে তুমি জান্নাত দিবে কেনা? বাজান গো, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনের সমাজ যখন কায়েম হবে, এখানে তেলাওয়াত মানে শুধুমাত্র কোরআন পড়া না, তেলাওয়াত মানে কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা। এই 3টা পর্যায়ে যদি আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ আমাদের ঈমানের জজবা বাড়ায়া দিবে। মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কেবলমাত্র একমাত্র ভরসা করবে কার উপর? আরো জোরে কর। আপনি কি মনে করছেন যে কারোর সাথে লিয়াজু করে আপনি বেশি দিন বাঁচবেন? অনেকে বলে না না ভাই, জীবন বাঁচান ফরজ রে, জীবন বাঁচান ফরজ। এই কথা চিন্তা করে কি করে না, খামাখা গণ্ডগোল করে কি জীবন বাঁচান ফরজ। আপনি যত চেষ্টাই করেন বাতিলের সঙ্গে আপোষ করে আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না, আপনার জীবন বাঁচবে না। কারণ আপনি চেষ্টা করলে আপনি ঈমান বাঁচাতে পারবেন, কিন্তু জীবন আপনি যত চেষ্টা করেন, মাইকেল জ্যাকসন কোটি কোটি ডলারের মালিক, 150 বছর বাঁচবে এই নিয়তে 17-18টা ডাক্তার সে নিয়োগ দিয়েছিল, প্রত্যেকটা বিষয়ের জন্য বিশেষজ্ঞ ডাক্তারকে সে নিয়োগ দিয়েছিল যে আমার যখনই কোনো কিছু হবে সেই ডাক্তার সঙ্গে সঙ্গে ওর 18টা জন ডাক্তার বোর্ড বসে চিকিৎসা করে, মনে হয় আর মরবি না। মাত্র 50 বছরের মধ্যে মরে গেছে মাইকেল জ্যাকসন। তার মানে কি বোঝা গেল, আপনি যতই চেষ্টা করেন আপনি আপনাকে বাঁচাতে পারবেন না, মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আপনি যদি চেষ্টা করেন, ইচ্ছা করলে আপনি আপনার ঈমানকে কিন্তু বাঁচাতে পারবেন। কি কোন পারা যাবে না? ঈমানকে বাঁচানো যাবে না যদি চেষ্টা করে। এই জন্য আজকের আলোচনা, আল্লাহ আমাদেরকে যে কয়দিনই দুনিয়াতে রাখুক আমরা যেন ঈমানকে হেফাজত করতে পারি, ঈমানকে বাঁচাতে পারি। আল্লাহ আমাদেরকে ঈমান বাঁচানোর তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, বর্তমান গোটা বিশ্বে মুসলমানদের দুরবস্থা চলতেছে, সেই মুহূর্তে ধারাবাহিক শুনে আজকের এই জান্নাতের বাগানে বসে আল্লাহ কোরআন হাদিস থেকে যত কিঞ্চিত আলোচনা করে তোমার রহমতের দরজায় ফকির হয়ে আমরা দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে ওই মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারা হয়েছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, তোমার নবী এতিম মাদ্রাসা মক্তবকে লক্ষ্য করে আল্লাহ ধাওয়াবেকশন সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। এই মক্তবকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মক্তবে জায়গা দিয়া, জমি দিয়া, আয় আল্লাহ যারা মক্তব গলায় দিছে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আজও যারা দান করলো, অল্প হোক বেশি হোক আল্লাহ এই দানগুলোকে তুমি জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালিহা পর্দা নিয়ে কবুল করে মা ফাতিমার সঙ্গে জান্নাত দেও। মায়েরা মনে কষ্ট নেবেন না, মা আপনাদের বিরুদ্ধে আমি কোনো ওয়াজ করি নাই। আজকে মেয়েদের একটা স্বভাব হলো বাপের আত্মীয় পছন্দ করে কিন্তু শ্বশুর আত্মীয় দেখতে পারে না। ও মা,
আপনি যেমন আপনার বাবার আত্মীয়কে ভালোবাসেন, আপনার স্বামীর আত্মীয়কে যখন ভালোবাসবেন, তখন আপনি প্রকৃত একজন নারী হয়ে যাবেন। মায়েদের জন্য দোয়া করে আল্লাহ তাদের নেক আশা নেক নিয়তকে কবুল করো, তাদেরকে আবেদা সালিহা পর্দানশী কবুল করো। যুবক ভাইদের জন্য দোয়া করি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা মুরব্বীদের জন্য দোয়া করে আল্লাহ তাদের শরীরকে সুস্থ রেখে, আয় আল্লাহ তাআলা শায়েখিন আবু বকর রাদিয়াল্লাহু চরিত্র তাদেরকে দান করে দাও। আমাদের মধ্যে অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। রোহিঙ্গার মুসলমান, সিরিয়ার মুসলমান, সুদানের মুসলমান, কাশ্মীরের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান সহ আজকে গোটা বিশ্বে মুসলমান যেখানে বিপদে আছে, খাস করে আমাদের বাংলাদেশে আল্লাহ আপদ বিপদ মুসিবত জেল জুলুমের মধ্যে যারা মানবতার জীবন যাপন করতেছে আল্লাহ তাদের সকলকে রহমত করো। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিয়েন না। আল্লাহ যে যা নিয়ত করে হাত তুলেছেন, যার 2 হাত পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় আজকের গোটা মাহফিলকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখির কালামিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।